আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আজকে তো সবাই অনেক বেশি ভালো আছো প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দু। আজকে কিন্তু আমরা 15 নম্বর ক্লাসে এসে উপস্থিত হলাম এবং এর আগে আমরা 14টা ক্লাস নিয়েছি। আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমি তোমাদের 40টা ক্লাস ফ্রি নিয়ে দিব এই নোটের উপর। সো আজকে আমি কিন্তু সেই 15 নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ আমি তোমাদের কথা দিতে পারি, তোমরা যদি এই 15টা ক্লাস সুন্দর করে A to Z করতে পারো, তাহলে তুমি যদি লেখাপড়া নাও করে থাকো, মানে কম কম লেখাপড়া যদি করে থাকো, তাহলেও তুই ভালো করতে পারবা। এবং যারা একদম লেখাপড়া করেছো, এখন রিভিশন দিচ্ছ, তারা একদম ফাটাই ফেলতে পারবা ইনশাআল্লাহ। সো তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছ কিনা, এবং কে কোথা থেকে দেখতেছো এটা একটু বলো। বুঝতে পেরেছো? ওকে ওকে, ঠিক আছে। ওকে, চলো আমরা গিয়ে একটু করে দেই, বন্ধুদেরকে জানাই দেই। ফার্স্ট অফ অল এটা বলবো যে বন্ধুকে একটু জানাই দাও। তোমাদের বলার কিছু নাই, বুঝতে পেরেছো? যদি ভালো লাগে বন্ধুদেরকে দিয়ে দাও, আর যদি না লাগে সমস্যা নাই, ক্লাস করতে থাকো। বুঝতে পেরেছো? কারণ তোমরা অনেকে ভাবো যে ভাইয়া শুধু শেয়ারের কথা বলে। আরে বাবা, আমি তো ফ্রি ক্লাস নিচ্ছি, তাই না? আমি তোমাদের ফ্রি ক্লাস নিচ্ছি, তার মানে কি আমার টার্গেট থাকবে যে তোমার মাধ্যমে আর 10টা অডিয়েন্স আমার কাছে আসুক। বুঝতে পেরেছো? সো তোমার ভালো লাগলে তুমি অবশ্যই ক্লাসগুলো, তোমার যদি একটু উপকার হয়ে থাকে তুমি অবশ্যই শেয়ার দিবা, আর যদি না লাগে থাকে শেয়ার দেওয়ার দরকার নেই, ক্লাস করো ইনশাআল্লাহ। ওকে, চলো আমরা শুরু করি। কি বলছিলাম ভাইয়া? দেখো সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, সাউন্ডটা আসলে ক্লিয়ার আছে কিনা, সবাই ক্লাসে এসেছো কিনা? ওকে, সবাই একটু দ্রুত ক্লাসে চলে আসো। গুড, ওকে, সবাই ক্লাসে চলে আসো। ওকে, রাইট। ওকে, 1 মিনিট প্লিজ। আমি সবাইকে একটু দিয়ে দিচ্ছি। আমাদের মেসেঞ্জার গ্রুপে তোমরা সবাই জানো আমাদের প্রায় 1000 স্টুডেন্ট আমাদের মেসেঞ্জার গ্রুপে আছে। প্রায় 1000 স্টুডেন্ট, অলমোস্ট 4টা গ্রুপে আমাদের 1000 স্টুডেন্ট আছে। সো তোমরা যারা এখনো অ্যাড হয়ে নিও, ঠিক আছে? দ্রুত অ্যাড হয়ে নিও, কারণ সবগুলো ক্লাসের ইনফরমেশন এবং নোটিস কখন কখন কী ক্লাস হবে সব আসলে ওখানে দেওয়া হয়। বুঝতে পেরেছো? সো চলো আমরা গিয়ে একটু দিয়ে দেই। গুড, সবগুলো গিয়ে একটু দিয়ে দিচ্ছি যার যার জায়গা থেকে। তোমরা আমাকে একটু বলো যে ভাইয়া গিয়া দেখা যাচ্ছে কিনা সুন্দর। ওকে, এবং দেখো যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। বুঝতে পেরেছো? সাউন্ড ক্লিয়ার আছে কিনা। গুড, ওকে। কে ক্লাসে চলে আসছে একটু জানাও, আমি দ্রুত ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। গুড, ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা, ওকে, দ্রুত গিয়া আমাদের যে গ্রুপগুলো আছে আমি একটু দিয়ে দিচ্ছি। আমি এখনই ক্লাসটা শুরু করব। ওকে, ওকে, আমার কাজ শেষ। চলো আমরা এখন ক্লাসটা শুরু করি। বুঝতে পেরেছো? আমরা ক্লাসটা শুরু করবো। ওকে, কে ক্লাসে এসেছো বলো তো, কে ক্লাসে এসেছো? গুড, ওকে, মাশাআল্লাহ। ওকে, কে ক্লাসে চলে আসছো? ওকে, দেখি তো। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে কি না? ওকে, SSC 25 ব্যাচ কেউ আছো? হ্যাঁ, SSC 25 ব্যাচের জন্য আলাদা মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে প্রায় 200+ স্টুডেন্ট মেবি অ্যাড আছে। বুঝতে পেরেছো? যারা 25 ব্যাচের স্টুডেন্ট আছো তোমরা দ্রুত আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে তোমরা অ্যাড হয়ে যেতে পারো। তোমাদের জন্য সামনে ক্লাস আসতেছে। বুঝতে পেরেছো? ওকে,
চলো আচ্ছা, আজকে যে প্যাসেজটা পড়াবো সেটা হচ্ছে কি বলতো ভাইয়া, সেটা হচ্ছে কি বলতে পারো, সেটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা। এবং হচ্ছে আমরা কিন্তু 15তম দিনে চলে এসেছি। এই নেলসন ম্যান্ডেলা হচ্ছে ইনশাল্লাহ তোমার খাতার মধ্যে লিখে নিতে পারো, খাতার মধ্যে লিখে নাও যে আসবে, বুঝতে পেরেছো? খাতার মধ্যে লিখে নাও আসবে, কোন কিসের জন্য আসবে সবাই লিখে নাও যে হচ্ছে ফার্স্ট প্যাসেজ মানে হচ্ছে তোমাদের এমসিকিউ এবং সিকিউর জন্য আসবে, বুঝতে পেরেছো? এমসিকিউ সিকিউর জন্য আসবে, সেজন্য এমসিকিউ এবং সিকিউগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সবাই খাতার মধ্যে লিখে নাও যে এটা আসবে, সবাই খাতার মধ্যে লিখে নাও, বুঝতে পেরেছো ভাইয়া? সবাই সবাই নিয়েছো, সবাই নিয়েছো, গুড, ওকে ওকে, ডান ডান, ওকে প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা আমার, ওকে সবাই ক্লাসে চলে আসো, গুড, ওকে সবাই ক্লাসে চলে আসো। এবং যে জায়গা থেকে তোমাদের বলবো, যে জায়গা থেকে হচ্ছে তোমরা অনেকে এই যে মন খারাপ করো যে ভাই শেয়ারের কথা বলি, আচ্ছা ঠিক আছে আজকে বলবো না, আজকে দেখি তোমরা হচ্ছে তোমাদের হচ্ছে মানে তোমরা ভালোবেসে কতটা আজকে তোমরা শেয়ার দিতে পারো, আজকে আমরা সেটাই দেখবো, বুঝতে পেরেছো? মানে এটা হচ্ছে ওকে, আজকে আমি দেখবো যে আজকে তোমরা হচ্ছে গিয়ে তোমাদের ভালোবেসে মানে তোমাদের ভালোবাসার জায়গা থেকে তোমরা আসলে হচ্ছে গিয়ে মানে কয়জনকে মেনশন করতে পারে এবং শেয়ার দিতে পারে, আজকে কিন্তু সেটাই দেখবো, বুঝতে পেরেছো? তাহলে আজকের মানে ক্লাসে তোমরা যদি বলতে মানে দেখাতে পারো যে ভাইয়া না ঠিক আছে আমরা ক্লাসগুলো করছি, তার বিনিময়ে আমরা একটা হচ্ছে শেয়ার দিচ্ছি, বন্ধুদের মেনশন দিচ্ছি, তাহলে ভাই স্যাটিসফাইড, বুঝতে পেরেছো? না হলে তোমরা হচ্ছে তোমরা যদি না চাও তাহলে আমি ক্লাস না অফ করে দিব, বুঝতে পেরেছো? মানে তোমরা যদি নাই চাও তাহলে আমি ক্লাস না অফ করে দেবো, তোমাদের হচ্ছে 40টা ক্লাস আমি নিব না, বুঝতে পেরেছো? তোমাদের উপস্থিতি না থাকে আমি তোমার 40টা ক্লাস নিব না। আমি তোমাদের কথা দিয়েছিলাম যে 40টা ক্লাস করলেই ইনশাল্লাহ তুমি প্লাস পেয়ে যাবা, আমি তোমাদের এটা বলেছিলাম। এখন তোমাদের যদি না লাগে তাহলে ইটস ওকে, বুঝতে পেরেছো? তোমাদের যা লাগবে না তার দিয়ে তো লাভ নাই, তাই না? ওকে চলো এবার আসো, ওকে 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 চলো। আচ্ছা এবার খেয়াল করো, তাহলে এখানে দেখো কি ব্যাপারটা ঘটছে। ওয়ালাইকুম আসসালাম, ওকে চলো ভাইয়া, ওকে খেয়াল করো, গুড, ওকে। তাহলে আজকের ক্লাসটা কী হবে বলো তো ভাইয়া? আজকের ক্লাসে সবাই একটু লিখে রাখো যে 100% আসবে, সবাই একটু লিখে নাও, সবাই একটু লিখে রাখো যে 100% আসবে, বুঝতে পেরেছো? সবাই লিখে নাও যে 100% আসবে ইনশাল্লাহ, বুঝতে পেরেছো? সবাই একটু লিখে নাও যে 100% ইনশাল্লাহ চলে আসবে, বুঝতে পেরেছো? ইনশাল্লাহ এভাবে তোমাকে প্রত্যেকটা জিনিস আমি তোমাকে রিটেন সহ আমি তোমাকে মানে বুঝাই দিব, বুঝতে পেরেছো? মাথায় ঢুকাই দিব, তোমাকে বাসায় আর পড়তে হবে না, বুঝতে পেরেছো? তুমি যদি স্টুডেন্ট মানে তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও অথবা তুমি যদি পাস করতে চাও তাহলে এই ক্লাসগুলো তোমার জন্য, বুঝতে পেরেছো? তুমি যদি পরীক্ষা যদি ফাটাই ফেলতে চাও তাহলে এই ক্লাসগুলো তোমার জন্য, আর তুমি যদি পাস করতে চাও তাহলে এই ক্লাসগুলো তোমার জন্য, বুঝতে পেরেছো? যদি জীবন বাঁচাতে চাও তাহলে এই ক্লাসগুলো দেখো। এবার আসো, ওকে থ্যাংক ইউ সো মাচ, ওকে চলো এবার দেখো ভাইয়া, চলো তো একটু খেয়াল করি, আমরা দেখি তো দেখি কী আছে, আমরা একটু দেখি। ওকে চলো আমরা এই লাইনটা একটু পড়বো ভালো করে, আগে আমি লাইনটা পড়বো, তোমরা সবাই জানো আমি তোমাকে সুপার শর্টকাট দেবো, সুপার শর্টকাট মানে তোমাকে মাত্র 2 মিনিট তুমি প্যাসেজটা শেষ করে ফেলতে পারবা। তার আগে আমরা একটা ফর্মালিটিস মেনটেন করি, সেটা কী ভাইয়া বলো তো? সেইটা হচ্ছে যে আমরা কি করে প্যাসেজটা একটু রিডিং পড়বো এবং হচ্ছে জাস্ট রিডিং পড়বো, বুঝতে পেরেছো? কীভাবে রিডিং পড়বো? নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপার্থি টু এ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন হু কেম টু ইম্পোর্ট জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এভাবে পড়বো না, বুঝতে পেরেছো? এভাবে পড়বো না, আস্তে আস্তে সুন্দর করে মিনিং জেনে পড়বো, বুঝতে পেরেছো? প্রাণপ্রিয় ছোটো ভাই বোন তোমরা ক্লাসে চলে আসছো, ওকে থ্যাংক ইউ সো মাচ। চলো এবার দেখো আমরা ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? ওকে খেয়াল করো ভাইয়া, দেখো নেলসন ম্যান্ডেলা কি বলতো? গাইডেড মানে পথ দেখানো, সাউথ আফ্রিকার পথ দিয়ে মানে সাউথ আফ্রিকাকে পথ দেখিয়েছিলেন। ওকে ফ্রম মানে হচ্ছে থেকে, শ্যাকল মানে সবাই একটু কমেন্টে লেখো, শ্যাকল মানে কি? শ্যাকল মানে কি বলো তো ভাইয়া? শ্যাকল মানে কি? সবাই একটু কমেন্টে লেখো দেখি ভাইয়া, পারো কি না? সবাই একটু লেখো, সবাই যারা এখানে আছো, যারা মানে যে ছোটো ভাই বোন এখানে আছো, তোমরা সবাই হচ্ছে গিয়ে তোমরা সবাই একটু মানে শ্যাকল মানে কি সবাই একটু লিখে ফেলো। ওকে অফ মানে হচ্ছে এর, অ্যাপার্থেড মানে বর্ণ বৈষম্য, টু মানে দিকে, এ মানে একটি, মাল্টি মানে বহু, রেসিয়াল মানে জাতিক, ডেমোক্রেসি মানে গণতন্ত্র। তার মানে হচ্ছে কি বলতে চাচ্ছে? নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে, বুঝতে পেরেছো, একটি বহুজাতি গণতন্ত্রের দিকে, হ্যাঁ, বর্ণবাদের শেকল থেকে পথ দেখাতে চেয়েছিলেন, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? আমি তোমাকে কিভাবে করে তোমাকে হচ্ছে গিয়া অনুবাদ করতে হয়, ঢাকা ইউনিভার্সিটিতে আসবে, কারণ অনুবাদ পারলেই তুমি হচ্ছে কি করতে পারবে বলো তো? মানে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবা। এটা অবশ্যই এখন শেখানো সম্ভব হচ্ছে না। যখন তুমি হচ্ছে গিয়ে ইউনিভার্সিটিতে মানে এডমিশন কোচিং করাবো তখন আমি কিন্তু তোমাকে হচ্ছে গিয়া আমি তোমাকে এগুলো বলবো কিভাবে করে মানে জাস্ট ট্রিকের মাধ্যমে তুমি কিন্তু সবগুলো সমাধান করতে পারবা এবং নিজে অনুবাদ করতে পারবা। আর যদি অনুবাদ করতে পারো তাহলে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে হয়ে যাবে এবং কি বলো তো তুমি কিন্তু আরও অনেক বেশি ভালো জায়গায় চান্স পাইতে পারো, বুঝতে পেরেছো? ঢাকা ইউনিভার্সিটি তো পাবাই, বুঝতে পেরেছো? ঢাকা ইউনিভার্সিটি যদি নাও হয়, মানে আমি বলতেছি না যে হবে না, যদি না হয় তাহলে কিন্তু তুমি হচ্ছে কি তোমার একটা বেজ হয়ে যাবে এবং তুমি সহজেই কিন্তু সবগুলো সমাধান করতে পারবা। চলো প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা, অ্যাজ মানে হিসাবে, অ্যান মানে একজন, আইকন মানে প্রতীক, হ্যাঁ, অফ মানে এর, পিস মানে শান্তি, অ্যান্ড মানে এবং, রিকনসিলিয়েশন মানে কি বলো তো ভাইয়া? সবাই একটু কমেন্ট করে জানাও রিকনসিলিয়েশন মানে কি? রিকনসিলিয়েশন মানে কি বলো তো? রিকনসিলিয়েশন মানে কি? হু
হু মানে যিনি, কেম টু মানে এসেছিলেন, ইম্বডি মানে রিপ্রেজেন্ট, ইম্বডি মানে কি বলতো ভাইয়া, রিপ্রেজেন্ট, বুঝতে পেরেছো, মানে কি বলতো ভাবনার বাস্তব রূপ দান করা, দ্য স্ট্রাগল মানে কি সংগ্রামকে, ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বুঝতে পেরেছো, এটা পরের লাইনে আছে। ওকে দেখো কি বলেছে বলতো, তিনি একজন কি বলতো শান্তি এবং মীমাংসা, রিকনসিলিয়েশন মানে কি বলতো ভাই, মীমাংসা, যারা হচ্ছে যারা লিখতেছো ভাইয়া স্যার খাতার মধ্যে একটু লিখে ফেলো, কারণ একটু পরে ভাই কিন্তু সেগুলো প্র্যাকটিস করাবে, তুমি দেখবে 100% কমন পাবা, 100%, বুঝতে পেরেছো, খাতার মধ্যে লিখে রাখো, আমি তোমাকে বলেছি যে এই প্যাসেজটা 100% আসবে, এবং হচ্ছে তুমি লিখে রাখতে পারো যে এনামুল না আসলে এনামুল ভাইয়ের নাম কাটা, বুঝতে পেরেছো। আমি তোমাকে মাত্র 8 থেকে 10টা প্যাসেজ দিয়েছি ফার্স্ট প্যাসেজের জন্য, বুঝতে পেরেছো, এইগুলোর মধ্যে ইনশাল্লাহ আসবে, আমি এইগুলো তোমাকে একদম মাথায় ঢুকাই দিব, বুঝতে পেরেছো পোলাপাইন, মাথায় ঢুকাই দিব, জাস্ট একটু ওয়েট করো, জাস্ট ওয়াটস এন্ড সি, বুঝতে পেরেছো, জাস্ট ওয়াটস এন্ড সি আমি আসলে তোমাদের জন্য কি করি, বুঝতে পেরেছো, জাস্ট তোমাদের কাজ হবে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করা ভাইয়া। দেখো খেয়াল করো ভাইয়া, তাহলে কি হলো, ইয়াস, তার মানে কি বলতো, ওকে ডান প্রিয় ছোট ভাই বোনরা আমার একটু খেয়াল করো, তার মানে কি বলতো, একজন শান্তি এবং মীমাংসার প্রতীক হিসাবে যিনি কি বলতো সারা পৃথিবীব্যাপী ন্যায় বিচারের জন্য যুদ্ধ করতে এসেছিলেন, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই, মানে ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করার জন্য তিনি আসলে এসেছিলেন পৃথিবীতে, বুঝতে পেরেছো, এটুকু বুঝতে পেরেছো ভাইয়া। আমি তোমাকে জাস্ট ফর্মালিটি মেনটেন করতেছি ভাইয়া, লাস্ট গিয়ে মানে একদম শেষে গিয়ে আমি তোমাকে এমন শর্টকাট দিব, তুমি জাস্ট ওয়াও হয়ে যাবা, বুঝতে পেরেছো, অবাক হয়ে যাবা, আসলে এটা এইভাবে করা যায়, মাত্র 1 মিনিটের মধ্যে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে তুমি ফুল প্যাসেজটা সামারি করে ফেলতে পারবা। ওকে চলো এবার খেয়াল করো ভাইয়া। ওকে ভাইয়া ছোট লেখা, ওকে হ্যাঁ ভাইয়া ছোট লেখা বুঝতে পারছি না, ওকে দিনাজপুর বোর্ডে, হ্যাঁ দিনাজপুর বোর্ডে আসবে না, দিনাজপুর বোর্ডে আসবে, হ্যাঁ আমি বলেছি বোর্ডে আসবে, আমি বলি না যে কোন বোর্ডে আসবে, বুঝতে পেরেছো, এখন দিনাজপুর বোর্ডে না আসলে না আসলো, অন্য বোর্ডে আসবে, এবার আসো চলো এবার খেয়াল করো, আজকে কিন্তু হচ্ছে গিয়ে আমি তোমাদের শীট থেকে পড়াচ্ছি, বুঝতে পেরেছো, নোট থেকে পড়াচ্ছি, ওকে ওকে আচ্ছা কি ব্যাপার, এটা নাই কেন, এটা কোথায়, এটা তো পাঁচ আসলো, এটা তো শর্টকাট আসলো, এটা হ্যাঁ এটা কি ব্যাপার, এটা কি দেখাচ্ছে, একটু ওয়েট করো প্লিজ, একটু ওয়েট করো প্লিজ, এই যে চলে গেছে, একটু ওয়েট করো, তুমি আসো দেখো কি হয়েছে, তাড়াতাড়ি একটু দেখো, একটু ওয়েট করো, আমার প্রথম থেকে করতে হবে ভাই, একটু ওয়েট করো প্লিজ, ভাইয়া একটু ওয়েট করো প্লিজ, জাস্ট হচ্ছে গিয়ে ভাইয়া আসতেছে, 2 মিনিটের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে, একটু ওয়েট করো, 2 মিনিটের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে মাশাআল্লাহ, ওকে এবার আসো, ওকে খেয়াল করো ভাইয়া, বোর্ড জুম করে, হ্যাঁ জুম করে আসলে হচ্ছে না, একটু ওয়েট করো প্লিজ, ওকে এখনই হয়ে যাবে, আগে দেখো যে ঠিক আছে কিনা, একটু ওয়েট করো, আমি তোমাকে কথা দিচ্ছি যে এই প্যাসেজ তোমরা যদি এভাবে করে প্রত্যেকটা প্যাসেজ, আমি তোমাকে জাস্ট মানে মোটে পড়তে বলছি 15টা বা 12টা, এই 15 থেকে 12টা প্যাসেজ পড়তে পারলে ওকে, হ্যাঁ ওকে ঠিক আছে গুড। আচ্ছা সো এটা একটু পড়তে কষ্ট হবে, কারণ এটা তো ম্যান্ডেটরি না, তাই না বলো, এটা কিন্তু ম্যান্ডেটরি না ভাইয়া, এটা কিন্তু ম্যান্ডেটরি না, আর জাস্ট একটু খেয়াল করো, এটা কিন্তু ম্যান্ডেটরি না, মানে আমি তোমাকে জাস্ট বলবো এটা ম্যান্ডেটরি, হ্যাঁ খুবই ছোট দেখাচ্ছে আমার মনে হয়। আচ্ছা আমার মনে হয় এটা আমি দ্রুত পরে শেষ করি, আমি হচ্ছে গিয়ে মানে মেন কাজে চলে যাই, বুঝতে পেরেছো, যেহেতু ছোটো দেখাচ্ছে তোমরা একটু ওয়েট করো, মানে 2 মিনিটের মধ্যে শেষ করেই আমি হচ্ছে গিয়ে তোমাদের মেন কাজে চলে যাবো, যেগুলো পরীক্ষার মধ্যে আসবে আমি তোমার সেগুলো বলতেছি, বুঝতে পেরেছো, চলো এগুলো যেহেতু ছোটো দেখা যাচ্ছে তোমরা একটু মানে ফোনটা একটু জুম করে নিয়ে দেখতে পারো, এবং হচ্ছে গিয়ে বলো তো এটা হচ্ছে জাস্ট এটা মানে তোমাদের নোট আমি ডাইরেক্ট তুলে দিয়েছি, তোমার বলতেছি ভাই নোট একটু দেখান, সো এই নোটটা দেখানোর জন্য আজকে এই কাজ করেছি, এবং হচ্ছে নেক্সট ক্লাসে কিন্তু তোমাদের স্লাইড করবো, বুঝতে পেরেছো, একটু ছোটো দেখা যাচ্ছে কোনো ব্যাপার না, এমনই দেখো, খেয়াল করো, এবার খেয়াল করো, দেখো একটু খেয়াল করো ভাই, দেখো দ্য ওয়ার্ড, ওকে ইম্প্যারিজন মানে কারারুদ্ধ থাকা, ফর নিয়ারলি 3 ডিকেডস মানে কি বলতো প্রায় 3 দশক তিনি কারারুদ্ধ ছিলেন, দেখো ফর ইজ ফাইট মানে তার যুদ্ধের জন্য, কার বিরুদ্ধে, অ্যাগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, কার বিরুদ্ধে বলতো ভাইয়া, সে মানে কি বলতো
সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে তিনি যুদ্ধ করার জন্য 30 বছর প্রায় তিনি কারারুদ্ধ ছিলেন। খুব ভালো করে শোনো, তোমাদের এটা দেখতে হবে না, জাস্ট শোনো, বুঝতে পেরেছো? একটু পরে, জাস্ট 1 মিনিট পরে, 1 থেকে 2 মিনিট পরে আমি কিন্তু মেন কাজে চলে যাবো। সুপার শর্টকাট দিয়ে শেষ করে দেবো, যেটা ছোট দেখা যাচ্ছে আমি এটা বেশিক্ষণ থাকবো না, বুঝতে পেরেছো? জাস্ট একটু মেনটেন করে একটু হচ্ছে তোমাদের একটু একবার রিডিং পড়িয়ে আমি তোমাদের চলে যাবো। দেখো খেয়াল করো, ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ। রিজলভ মানে সংকল্প। রিজলভ মানে কি? সবাই খাতার মধ্যে লিখো। রিজলভ মানে সংকল্প। সবাই খাতার মধ্যে লিখো তো, রিজলভ মানে সংকল্প। নেভার কি বলো তো, ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ, তার কখনো সংকল্পকে হারাননি। টু ফাইট মানে যুদ্ধ করতে। ফর হিজ পিপলস ইমানসিপেশন। ইমানসিপেশন মানে ভাইয়া কি বলো তো, ইমানসিপেশন মানে হলো মুক্তি, বুঝতে পেরেছো? ইমানসিপেশন মানে কি? ইমানসিপেশন মানে কি বলো তো, মুক্তি। এবার আসো তার কি বলতো, তার মানুষের মুক্তির জন্য তিনি কখনোই তার সংকল্পকে হারাননি, বুঝতে পেরেছো ভাইয়া? এবার চলো, এবার খেয়াল করো। হি ওয়াজ ডিটারমাইন্ড, সে আসলে দৃঢ়প্রতিজ্ঞ ছিল। টু ব্রিং ডাউন মানে কি বলতো, বিলুপ্ত করতে। ব্রিং ডাউন মানে কি বলতো, বিলুপ্ত করা, বুঝতে পেরেছো ভাইয়া? বিলুপ্ত করা, ডিমিনিশ করা, অ্যাবলিশ করা, বুঝতে পেরেছো? এবার আসো, অ্যাপার্থাইড মানে বর্ণ বৈষম্য, হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার, মানে তিনি চেয়েছিলেন যে আসলে আমি হচ্ছে কি বলতো এগুলো শেষ করব, মানে আসলে আমি ডিসক্রিমিনেশনটা পৃথিবীতে রাখবো না, মানে আমাদের দেশে রাখবো না, কিন্তু কোনো হচ্ছে গিয়ে যুদ্ধ হওয়া যাবে না, মানে গৃহযুদ্ধ হওয়া যাবে না, বুঝতে পেরেছো? এবার আসো, হিজ প্রেস্টিজ মানে তার সম্মান অ্যান্ড কেরিশমা মানে তার নৈপুণ্য, হেল্প হিম তাকে সাহায্য করেছিল। উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীরকে বলতো সমর্থন, তাকে জয়লাভ করতে সমর্থন করেছিল। কি সমর্থন করেছিল? তার প্রেস্টিজ এবং তার কেরিশমা, বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, একটু পরে খেয়াল করো। আই হেট আমি ঘৃণা করি, রেস ডিসক্রিমিনেশন মানে জাতিগত বৈষম্যকে সে ঘৃণা করে। মোস্ট ইন্টেন্সিলি মানে তীব্রভাবে। অ্যান্ড মানে হচ্ছে এবং। ইন অল হিজ ম্যানিফেস্টেশনস, ম্যানিফেস্টেশন মানে হলো প্রকাশ। আমি কিন্তু তোমাকে ধরে ধরে পড়াবো, বুঝতে পেরেছো? ধরে ধরে প্রত্যেকটা জিনিস আমি তোমাকে পড়াবো। আর এই প্যাসেজটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে খাতার মধ্যে লিখে রাখো যে ভাই এটা আসবে। এটা যদি না আসে মানে কি বলবো যে ভাইয়ের নাম কাটা, বুঝতে পেরেছো? যদি আসে তাহলে কোশ্চেন তোমরা কমন পাবা। কিভাবে কমন পাবা আমি তোমাকে দেখাচ্ছি, একটু ওয়েট করো। আই হ্যাভ ফট অল ডিউরিং মাই লাইফ, আমি আমার সারা জীবন এর বিরুদ্ধে যুদ্ধ করেছি। এর বিরুদ্ধে কোনটা? মানে হচ্ছে রেস ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে। তিনি আসলে রেস ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে সারা জীবন যুদ্ধ করেছিল, বুঝতে পেরেছো? দেখো, আই উইল ফট ইট নাও, আমি এখনো যুদ্ধ করছি। আই উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, আমি আমার সারা জীবন এর বিরুদ্ধে যুদ্ধ করব। দেখো, ম্যান্ডেলা বললো ইন ইজ অ্যাকসেপ্টেন্স স্পিচ মানে কি বলতো, শপথ গ্রহণ বক্তৃতায়, অন বিকামিং মানে হইয়া সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994। এখন যদি কোশ্চেনে আসে যে কত সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন, প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা সবাই একটু কমেন্ট বক্সে জানাও যে কত সালে তিনি হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। আমেরিকা মানে কি বলতো, সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট কত সালে নির্বাচিত হয়েছিলেন? তিনি যখন ফার্স্ট মানে কি বলতো 1994 সালে যখন হচ্ছে তিনি হচ্ছে প্রেসিডেন্ট হয়ে গেলেন, তো প্রেসিডেন্ট যে শপথ গ্রহণ বক্তৃতা করবে না, সেই শপথ গ্রহণ বক্তৃতায় তিনি বললেন যে আমি জাতিগত বৈষম্যকে ঘৃণা করি চরমভাবে, এবং এর যত প্রকাশ আছে সবগুলোকে আমি ঘৃণা করি, বুঝতে পেরেছো? আমি সারা জীবন এর বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমি এখনও যুদ্ধ করছি, এবং যতদিন বেঁচে থাকবো সবসময় যুদ্ধ করে যাব। এবার খেয়াল করো ভাই, প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা একটু খেয়াল করো। এবার আসো, এবার খেয়াল করো, দ্য টাইম ফর হিলিং। হিলিং মানে কি বলতো, কিউরিং। হিলিং মানে কি বলতো ভাইয়া, কিউরিং মানে আরোগ্য লাভ করা, বুঝতে পেরেছো? কিউরিং, ওকে ভাইয়া, ওকে। দ্য টাইম ফর হিলিং অফ দ্য উন্ডস মানে কি বলতো, ক্ষত নিরাময় করার সময় হ্যাজ কাম মানে এসে গেছে। দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাজমস, ক্যাজম মানে হলো ফাটল। ক্যাজম মানে কি বলতো, সবাই কমেন্ট বক্সে জানাও। ক্যাজম মানে হলো ফাটল। কেউ যদি একটা সিনোনিমের পারো তাহলে একটু লিখে ফেলো। আমি একটা বলছি গ্যাপ মানে হলো ফাটল, তোমরা কি জানো একটু লিখে ফেলো, বুঝতে পেরেছো প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা? আমি তোমাকে বলেছি এইটা 100% কমন আসবে ইনশাল্লাহ, ওকে? এবার খেয়াল করো, তার মানে কি দেখো, দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাজমস মানে দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম মানে কি বলতো, এর মানেটা হচ্ছে কি যে হচ্ছে ফাটলটা আমাদের মধ্যে একটা মানে যে হচ্ছে কি বলছে, এটা দ্বারা একটু পড়ে নেই কি বলছে, ওকে। দ্য মোমেন্ট টু ব্রিজ ক্যাজম দ্যাট ডিভাইড আস মানে যে ক্যাজমটা মানে যে ফাটলটা আমাদেরকে আলাদা করে রেখেছিল সেটা জোড়া লাগানোর সময় এসে গেছে, বুঝতে পেরেছো প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা? বুঝতে পেরেছো? ওকে, এবার খেয়াল করো, ওকে। এবার খেয়াল করো, উই হ্যাভ অ্যাট লাস্ট মানে অবশেষে এসিডার পলিটিক্যাল ইমানসিপেশন মানে কি বলতো, আমরা আমাদের রাজনৈতিক মুক্তি পেলাম, মানে কি আমরা হচ্ছে গিয়ে কি হইলাম, আমরা হচ্ছে স্বাধীন হয়ে গেলাম, বুঝতে পেরেছো? যেখানে কোনো কিছু নাই, যেখানে হচ্ছে গিয়ে মানে ব্ল্যাক ডোমিনেশন নাই, যেখানে কোনো কি নাই বলতো, হোয়াইট ডোমিনেশন নাই, মানে কোনো ডোমিনেশন নাই, আমরা কি স্বাধীন হয়ে গেলাম, বুঝতে পেরেছো? ওকে, এবার আসো, ইন 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ। এটা কিন্তু মানে কি বলতো 7 কলেজে আসছিল, এই যে আর্টিকেলের ব্যবহারটা আসছিল, বুঝতে পেরেছো? মানে দেখো, অ্যাওয়ার্ডেড ফাঁকা স্থান নোবেল, এটা কিন্তু হচ্ছে তোমাদের হচ্ছে 7 কলেজ পরীক্ষার মধ্যে এসেছিল, বুঝতে পেরেছো? ওকে, তার মানে কি বলতো, কত সালে, এখন যদি পরীক্ষার মধ্যে আসে কত সালে তিনি পিস প্রাইজ পান বলতো, কত সালে নোবেল প্রাইজ পান তিনি, কত সালে ম্যান্ডেলা কত সালে নোবেল প্রাইজ পান একটু বলো তো, সবাই একটু বলো, খালি গোল গোল করে ঘুরে কেন? ওকে, এবার আসো, নেট প্রবলেম তোমাদের, এবার খেয়াল করো ছায়া একটু হায় মানে এই কেসটাই মনে হয়েছে না?
ইরেজটা, তাহলে সেটা তো বলবা। ওকে গুড, তাহলে আবার তো যাইতে হচ্ছে না। ও দেখছো কি ঘটনা ঘটছে, ঘটনাটা, হ্যাঁ আসো, ঘটনাটা এই জায়গায় ঘটছে। আমি যখন ইরেজ করতেছি তখন হচ্ছে ফুল আসলে পেজটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? আমি ভাবছিলাম যে শুধু লেখাটা ব্ল্যাঙ্ক হবে, তো ওইটা হচ্ছে কি হচ্ছে বলো তো, মানে ফুল পেজটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। ওকে একটু ওয়েট করো প্লিজ, একটু ওয়েট করো। হ্যাঁ ওকে ভাইয়া একটু ওয়েট করো ভাইয়া, আমি তোমাকে একটু পরে, আমি তোমাকে 2 মিনিটের মধ্যে কীভাবে শেষ করতে হয় প্যাসেজটা আমি তোমাকে সেটা জানাই দিব, এবং পরীক্ষার মধ্যে কীভাবে আসবে, পরীক্ষার মধ্যে কী আসবে আমি তোমাকে প্র্যাকটিস করবো, ধরে ধরে প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ। এই প্যাসেজটা শুধুমাত্র এমসিকিউ এবং রিটেনের জন্য, মানে এমসিকিউ এবং সিকিউর জন্য দরকার। কার জন্য বলো তো? এমসিকিউ এবং সিকিউ। যত বেশি তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে পারো এই প্যাসেজের জন্য তোমার জন্য বেস্ট হবে, বুঝতে পেরেছো? চলো, হ্যাঁ বুঝতে পেরেছি এখন। ওকে চলো এবার খেয়াল করো, এবার খেয়াল করো, খেয়াল করো, এবার খেয়াল করো, দেখো তো, এবার খেয়াল করো কি বললাম বলো তো, এই দেখো, এই দেখো উই হ্যাভ অ্যাট, ওকে চলে গেল। এবার খেয়াল করো 1993 সালে আসলে শেষ সেন্টার মানে শান্তিতে নোবেল পুরস্কার পাইলো। সে কিন্তু একাই পায়নি ভাইয়া, সে কিন্তু একাই পায়নি। যে কার সাথে পেয়েছে বলো তো? ইয়াস, কার সাথে পেয়েছে বলো তো? ইয়াস, এফডব্লিউ ডি ক্লার্কের সাথে পেয়েছে। ইনি আবার কে? ইনি আবার হোয়াইট আফ্রিকান লিডার, তিনি হচ্ছে কি বলতো শ্বেতাঙ্গ একজন নেতা। ওকে, হু হ্যাড ফ্রিড হিম, বলতো যে তাকে মুক্ত করেছিল ফ্রম প্রিজন, মানে কি বলতো কারাগার থেকে 3 ইয়ার্স আর্লিয়ার, মানে কি বলতো তার আসলে 30 বছর আসলে জেল হয়েছিল, বুঝতে পেরেছো? সে এই যে এফডব্লিউ ডি ক্লার্ক করলো কি, এফডব্লিউ ডি ক্লার্ক কে? ইনি হচ্ছেন হোয়াইট আফ্রিকান লিডার। ইনি কি করলো? ইনি হচ্ছে মানে কি নেলসন ম্যান্ডেলাকে 3 বছর আগেই জেল থেকে মুক্ত করে দিল। ওকে ভাইয়া এবার খেয়াল করো। ওকে, অ্যান্ড নেগোশিয়েট মানে আলোচনা করা, নেগোশিয়েট মানে সবাই একটু কমেন্টে জানাও নেগোশিয়েট মানে কি, প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা নেগোশিয়েট মানে কি একটু আমাকে জানাও। ওকে 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 ওকে, সবাই একটু জানো, সবাই একটু জানো যে নেগোশিয়েট মানে কি, নেগোশিয়েট মানে কি সবাই একটু জানো, সবাই একটু জানো, কমেন্ট করে জানাও নেগোশিয়েট মানে কি। নেগোশিয়েট মানে কি বলতো? আলোচনা করা। নেগোশিয়েট মানে কি বলতো? আলোচনা করা, ডিসকাস করা। ওকে, নেগোশিয়েট দ্য এন্ড অফ দ্য কি বলতো এফার্টে, তিনি আসলে কি বলতো এই যে এফডব্লিউ ডি ক্লার্ক যে হোয়াইট আফ্রিকান নেতা, ছোট ভাই বোনরা, এই যে এফডব্লিউ ডি ক্লার্ক যে বলছে হোয়াইট আফ্রিকান নেতা, তিনি কিন্তু কি করলেন, তিনি কিন্তু যেটা করলেন সেটা হচ্ছে 3 বছর আগেই নেলসন ম্যান্ডেলাকে জেল থেকে বের করলেন, এবং বের করার পরে কি করলেন, তার সাথে নেগোশিয়েট করলেন। কি করার জন্য? এই বর্ণবাদ যেন পৃথিবীতেই না থাকে, তার দেশে তো থাকবেই না, এই পৃথিবীতে যেন না থাকে সেটা সম্পর্কে আলোচনা করলেন, বুঝতে পেরেছো প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা? একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করো। ম্যান্ডেলা ওয়েন্ট অন, ম্যান্ডেলা হচ্ছে কি চালিয়ে গিয়েছিলেন টু পেলে মানে কি বলতো ভূমিকা, এ প্রমিনেন্ট গুরুত্বপূর্ণ রোল মানে হচ্ছে বর্জিত ভূমিকা, অন দ্য ওয়ার্ল্ড স্টেজ মানে পৃথিবীর মঞ্চে, অ্যাজ অ্যান অ্যাডভোকেট একজন সমর্থক হিসাবে, অফ হিউম্যান ডিগনিটি মানুষের মর্যাদার, বুঝতে পেরেছো? তার মানে কি তিনি পৃথিবীর মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছিলেন, বুঝতে পেরেছো? কি হিসাবে? একজন মানুষের মর্যাদার সমর্থক হিসাবে। এবার আসো, ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস, হ্যাঁ দেখো, র্যাঙ্কিং ফ্রম পলিটিক্যাল ডিপ্রেশন মানে দমন, ডিপ্রেশন মানে কি দমন বা সাপ্রেশন, টু এইডস মানে কি বলতো পলিটিক্যাল দমন থেকে শুরু করে এইডস পর্যন্ত অনেক মোকাবেলা তিনি সহ্য করে, অনেক মোকাবেলা তিনি সহ্য করে ফেস করে পৃথিবীর মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন একজন মানে কি বলতো, মানে কি বলো কি মানব মর্যাদার একজন সমর্থক হিসাবে, বুঝতে পেরেছো? এটুকু মনে রাখলেই হবে, তিনি মানব মর্যাদার সমর্থক হিসাবে সকল তিনি চ্যালেঞ্জ মোকাবেলা করে পৃথিবীর মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা একটু খেয়াল করো, একটু পর আমি তোমাকে মাত্র 2 মিনিটে শেষ করে দেবো ইনশাআল্লাহ। ওকে এবার খেয়াল করো, এবার খেয়াল করো। কি হচ্ছে? ওকে, এবার দেখো দেখো, হি ফর্মালি তিনি আনুষ্ঠানিকভাবে লেফট পাবলিক লাইফ মানে কি বলতো জনজীবন ত্যাগ করে, মানে কি বলতো তিনি রাজনীতি ছেড়ে দেন কত সালে বলতো ভাইয়া? ইন জুন মানে কি বলতো 2004 সালের জুন মাসে, বুঝতে পেরেছো? সবাই একটু কমেন্ট করে জানাও পরীক্ষার মধ্যে যদি আসে যে তিনি কত সালে তিনি হচ্ছে মানে তার হচ্ছে রাজনৈতিক কেরিয়ার তিনি হচ্ছে ছেড়ে দেন, মানে রাজনীতি ছেড়ে দেন, কত সালে তিনি রাজনীতি ছেড়ে দেন, এটা বলো কত সালে তিনি রাজনীতি ছেড়ে দেন? সবাই প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা সবাই কমেন্ট করে জানাও আমাকে যে কত সালে তিনি রাজনীতি ছেড়ে দেন। একটু দেখো ফর্মালি হি লেফট পাবলিক প্লে ইন জুন 19 কি বলতো 2004 সালে, তাই না? 2004 মানে কি বলতো 2004 সালের জুন মাসে তিনি আসলে কি বলতো জনজীবন ত্যাগ করে, মানে রাজনীতি ছেড়ে দেন। এবার আসো, বিফোর ইস কি বলতো 86 বার্থডে মানে তার যখন হচ্ছে 86 মানে কি বলতো 86 বছর বয়স, তার আগেই তিনি ছেড়ে দেন, মানে কি বলতো তিনি হচ্ছে কি 85 এর পরে ছেড়ে দেন এবং 86 এর আগে ছেড়ে দেন, ভালো করে বুঝিও। এবার আসো, টেলিং হিজ অ্যাডনিং কান্ট্রিম্যান, তিনি তার কান্ট্রিম্যানকে বলেন ডু নট কল মি, আমাকে ডাকিও না, আই উইল কল ইউ, আমি তোমাকে ডাকবো, বাট হি রিমেন্ড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভিয়ার্ড মানে শ্রদ্ধাশীল পাবলিক ফিগার্স, হ্যাঁ তিনি কিন্তু বলতো পৃথিবীর সবচেয়ে কি বলতো সম্মানীয় একজন পাবলিক ফিগার। এবার আসো, কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল মানে জল করা উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ, তিনি আসলে কি দিতেন বলতো অবিচল। সবাই একটু কমেন্ট করে জানাও আনওয়েভারিং মানে কি? আনওয়েভারিং মানে কি বলতো অবিচল, মানে কি বলতো বিচলিত নয়, বুঝতে পেরেছো ভাই? একদম দৃঢ় ফার্ম, বুঝতে পেরেছো? একদম স্টেবল, বুঝতে পেরেছো? তার যে ডিসিশন সেই ডিসিশনের মধ্যে সবসময় সে থাকে এবং সেখান থেকে তিনি কখনোই বিচলিত হন না।
এবার আসো, তিনি কি কিসের আর মেসেজ দিতেন বলো তো? তিনি ফ্রিডমের মেসেজ দিতেন, তিনি রেসপেক্টের মেসেজ দিতেন এবং কি বলতো হিউম্যান রাইটসের মেসেজ দিতেন। তিনি আসলে 3টে মেসেজ দিতেন। কি বলতো? স্বাধীনতা, রেসপেক্ট, সম্মান এবং কি বলতো হচ্ছে মানুষের মর্যাদা। বুঝতে পেরেছো ভাইয়া? প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার, একটু ভালো করে বোঝো, দেখো হি ইজ অ্যাট ইপিসেন্টার মানে কেন্দ্রবিন্দু। বুঝতে পেরেছো? মানে ফোকাল পয়েন্ট। ইপিসেন্টার মানে কেন্দ্রবিন্দু অফ আওয়ার টাইম, তিনি আমাদের সময়ের কেন্দ্রবিন্দু। দেখো আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, তিনি আমাদের দেশ সাউথ আফ্রিকার কেন্দ্রবিন্দু। অ্যান্ড ইউয়ার্স এবং তোমাদের কেন্দ্রবিন্দু, তোমাদের হচ্ছে গিয়া কেন্দ্রবিন্দু। হুইভার ইউ আর মানে তুমি যেখানেই থাকো না কেন, হোয়ারএভার ইউ আর, তুমি যেখানেই থাকো না কেন, তিনি হচ্ছে আমাদের সবার কেন্দ্রবিন্দু। মানে তোমার কেন্দ্রবিন্দু, আমার কেন্দ্রবিন্দু, আমাদের দেশ হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকার কেন্দ্রবিন্দু, এবং তুমি যেখানেই থাকো না কেন সেখানকার তিনি কেন্দ্রবিন্দু। কেন বলো তো? কারণ হচ্ছে কি বলতো, তিনি সকল অপ্রেসড পিপলের জন্য তিনি লড়াই করে গিয়েছেন। বুঝতে পেরেছো? শুধুমাত্র সাউথ আফ্রিকার জন্য না, তিনি আসলে সারা পৃথিবীতে যতগুলো অপ্রেসড মানুষ ছিল সবার জন্য তিনি মানে কি সবার জন্য তিনি লড়াই করে গেছেন। বুঝতে পেরেছো? এবার আসো, খেয়াল করো, আমি বলছি, আমি জাস্ট মানে তোমাদের হচ্ছে এটা পড়াচ্ছি, জাস্ট ফর্মালিটিস মাত্র। আমি তোমাকে একটু পরে তো আমি তোমাকে 2 মিনিট শেষ করে দেবো না, 2 মিনিট শেষ করে দিব, এবং মানে টানা আমি তোমাকে বলে দিতে পারি, লিখে রাখো, পরীক্ষার মধ্যে আসবে, এবং কমন কীভাবে পাবো আমি তোমাকে বলে দিচ্ছি, কমন আসবে ইনশাল্লাহ। এবার খেয়াল করো, এবার আসো। ওকে, দেখো নাদিন গর্দিমার কে বলতো ভাইয়া? সাউথ আফ্রিকান রাইটার। তিনি আসলে কি বলতো দক্ষিণ আফ্রিকান একজন রাইটার। অ্যান্ড নোবেল ডিউরেট কি বলতো লিটারেচার। তিনি আসলে সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছিল। এবং কোশ্চেন যদি আসে যে নাদিন গর্দিমার কিসের জন্য হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছিল, সবাই একটু কমেন্টে জানাও যে নাদিন গর্দিমার কেন মানে কি বলতো কেন হচ্ছে গিয়ে সে হচ্ছে মানে কোন বিষয়ের উপর সে নোবেল পুরস্কার পেয়েছিল। ওয়ান্স রিমার্ট একদা মন্তব্য করেছিলেন। ওকে, দি ইয়ার্স মেন্টালি স্পেন্ড বিহাইন্ড বার্স, যে সময়গুলো হচ্ছে তিনি আসলে জেলখানায় ছিলেন, মেড হিম দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার। তিনি তাকে আসলে বলতো সবচেয়ে শ্রদ্ধাশীল, সবচেয়ে সম্মানীয় বলতো রাজনৈতিক কয়েদিতে পরিণত করেছে। অ্যান্ড এ লিডার অফ মিথিক স্ট্যাটুর অফ মিলিয়ন্স অফ ব্ল্যাক কে বলতো সাউথ আফ্রিকানস অ্যান্ড আদার অপ্রেসড পিপল ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার। মানে কি বলতো, এর মানে হচ্ছে এটাই যে আমি কিন্তু তোমাকে একটু পরে জাস্ট এটা পড়াই দিচ্ছি। কেন পড়াই দিচ্ছি বলতো? পড়াই দিচ্ছি এজন্যই যাতে করে হচ্ছে বলতো জাস্ট একটু তোমাদের ফর্মালিটিস মেনটেন করছি। একটু পরে আমি তোমাকে 2 মিনিটে কীভাবে সমাধান করতে হয় এবং 2 মিনিটে কীভাবে তুমি প্যাসেজটা শেষ করবা, মানে সামারি কীভাবে লিখবা আমি তোমাকে বলে দিব। বুঝতে পেরেছো? চলো এবার আসো। তার মানে কি বলতো ভাইয়া? এবার আসো। আচ্ছা, এখানে কি প্রবলেম? সবার তো প্রবলেমের কথা না। আচ্ছা, ওকে, এবার খেয়াল করো ভাই, ক্যামেরা ঠিক করেন। ক্যামেরা কি হয়েছে ভাই? ভিডিও আটকাচ্ছে, ব্যাপার কি? এত সমস্যা কেন? ওকে, একটু ওয়েট প্লিজ, একটু ওয়েট। ওকে, ডান। সবার কি দেখা যাচ্ছে? দেখো তো, সবার কি মানে আর গোল ঘুরতেছে না তো? দেখো তো কি গোল ঘুরতেছে? একটু দেখো তো সবাই, গোল ঘুরতেছে কিনা একটু দেখো তো। আচ্ছা, একটু দেখো তো সবাই, দেখো তো গোল ঘুরতেছে কিনা, একটু সবাই দেখো। ওকে, ডান। ওকে, সবাই একটু দেখো যে ঘুরতেছে কিনা, সবাই একটু দেখো ভাই। আচ্ছা, সবাই একটু দেখো যে হচ্ছে মানে এখন ঠিক আছে কিনা। গুড। ওকে, ডান। বলো, ওকে বলো, ওকে বলো। এখন কি ঠিক আছে? পোলাপান এখন ঠিক আছে? দেখো তো ভাইয়া,
এখন ঠিক আছে, সবাই একটু দেখো যে ক্লাসে হচ্ছে এখন নেট কানেকশন ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে সবাই একটু দেখো যে এখন ঠিক আছে কিনা, দেখো এখন ঠিক আছে কিনা, ওকে সমস্যা নাই। যদি এখনও হচ্ছে নেট সমস্যা মানে যদি না থাকে তাহলে মাশাআল্লাহ, কারণ এখন আমরা ফুল মানে মেন জিনিসটা আমাদের যায়নি, সামারে কীভাবে লিখবো এবং কীভাবে হচ্ছে আমরা সমাধান করবো যেটা পরীক্ষার মধ্যে আসবে সেগুলো আমরা এখনও যাইনি, বুঝতে পেরেছো? ডান ডান ডান, ওকে 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 ডান, ওকে আমি এখন চালাবো, ওকে ওকে না মজাটা এখন শেষ হয় না, মজা এখন শেষ হয় না, আমি এখন কিছুই বলি নাই তোমাদেরকে, বুঝতে পেরে জাস্ট ফর্মালিটিস মেনটেন করছি, মানে এখনও মজা শেষ হয় না, মজা আছে এখন শেষ হয়নি, বুঝতে পেরেছো? মজা আছে, ওকে ওকে ঠিক আছে। চলো এবার খেয়াল করো, আমি হচ্ছে ফোনটা রাখতেছি, খুব ভালো করে দেখো। আচ্ছা, চার্জ উইথ ক্যাপিটাল অফেন্সেস উইথ বলতো 1963 রিবোনিয়া ট্রায়াল, তাই না? রিবোনিয়া ট্রায়াল কত সালে হয়েছিল? 1963-তে তাকে আসলে তো মানে অপরাধী করা হয়েছিল। হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডগ, মানে কাঠগড়া থেকে তার যে স্টেটমেন্টটা ছিল ওয়াজ পলিটিক্যাল টেস্টোমনি, তার আসলে কি বলতো ওটাই তার হচ্ছে গিয়ে রাজনৈতিক দূরদর্শিতা ছিল, মানে ওটাই তার রাজনৈতিক মতাদর্শ ছিল। মানে মনে করো যে আমি মানে জেলে আছি, এখন আমি যে আদর্শের জন্য গিয়েছি মানে আটক হয়েছি, মানে যে আদর্শের জন্য আমি হচ্ছে মানে জেলখানায় গেলাম, ঠিক আছে? কারণ আমি সেটা কাঠগড়ায় বলতেছি, তাহলে ওটা আমার কি বলতো আমার মানে রাজনৈতিক দর্শন না, ওটা তো আমার রাজনৈতিক দর্শন। তিনি সেটা আসলে বলেছিলেন, কি বলেছিলেন দেখো, তিনি বলেছিলেন ডিউরিং মাই লাইফ টাইম, আমি সারা জীবন আই হ্যাভ ডেডিকেটেড মাইসেলফ টু দিস স্ট্রাগল, আমি কি বলতো আমাকে সারা জীবন কি করেছি বলতো সংগ্রামের জন্য আমাকে নিজেকে ডেডিকেটেড করেছি, মানে উৎসাহ করেছি অফ দ্য আফ্রিকান পিপল, বলো কি বলতো আফ্রিকান পিপলের জন্য খুব ভালো করে দেখো, ঠিক আছে? এখন ঠিক আছে ভাইয়া, এখন ঠিক আছে? আমরা এখন মেন জিনিসে যাইনি, সমস্যা নাই, এখনো যদি ঠিক হয়ে থাকে তাহলে মাশাআল্লাহ, আমরা এখন মেন জিনিসে যাইনি। তোমরা দেখো অর্ধেক কমে গিয়েছো নেটের সমস্যার কারণে, অনেকগুলো তোমরা ছিলা, প্রায় 70 জন কাছাকাছি ছিলা, এখন হচ্ছে মানে খুব কম চলে আসো, সবাই একটু চলে আসো, বুঝতে পেরেছো? সবাই চলে আসো, কারণ আমরা মেন জিনিস এখনো বলি নাই, তোমাদের কীভাবে সামারি লিখতে হবে, কীভাবে সামারি লিখতে হবে না, এবং হচ্ছে আমি তোমাকে মুখস্থ করাই দিব, বুঝতে পেরেছো? মুখস্থ করাই দিব, ওকে ঠিক আছে, চলো ভাইয়া, ওকে ঠিক আছে, ওকে গুড। এবার তার মানে কি বলো তো, খেয়াল করো যে কি বলতেছে, তিনি আসলে আফ্রিকান মানুষদের জন্য তাদের জন্য সংগ্রাম করার জন্য সারা জীবন তিনি কি বলতো নিজেকে তো দিয়েই গেছে, এবং কি বলতো সব কিছু উজাড় করে দিয়েছে এবং নিজেকে ডেডিকেটেড করেছে। দেখো এবার খেয়াল করো, দেখো আই হ্যাভ ফট অ্যাগেনস্ট হোয়াইট ম্যান ডোমিনেশন, আমি আসলে হোয়াইট ডোমিনেশনও চাই না, আই হ্যাভ ফট অ্যাগেনস্ট বলতো ব্ল্যাক ডোমিনেশন, আসলে ব্ল্যাক ডোমিনেশন হোক আর মানে কি বলতো হোয়াইট ডোমিনেশন হোক, আমি আসলে কোনো ডোমিনেশন চাই না, বুঝতে পেরেছো? আমি কোনো ডোমিনেশন চাই না, প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা আমার, এখনও কিন্তু হচ্ছে মানে এখনও ঠিক আছে, ওকে এখন কিন্তু মজাটা হবে, বুঝতে পেরেছো? আমি তোমাকে সামারি লিখে দিব এবং সামারি আর এখন আমি তোমাকে মুখস্থ করে দেবো। দেখো খেয়াল করো, আই হ্যাভ চেরিস্ট মানে লালন পালন করা দ্য আইডল মানে আদর্শ অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, তিনি আসলে একটা সমাজের মানে স্বপ্ন দেখেন যে সমাজটা হবে কি বলতো ভাইয়া ডেমোক্রেটিক এবং বলতো ফ্রি হবে, বুঝতে পেরেছো? মুক্ত হবে। ইন হুইচ মানে যেখানে অল পারসনস লিভ টুগেদার মানে সবাই একসাথে বসবাস করবে, ইন হারমোনি মানে শান্তিতে, অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস মানে কি বলতো সমান সুযোগ সুবিধা নিয়ে। প্রাণপুরে ছোটো ভাই বোনরা সবাই ক্লাসে চলে আসো, প্লিজ, ওকে সবাই ক্লাসে চলে আসো। এবার আসো, হি টোল্ড দ্য কোর্ট, তিনি এই কথাগুলো কোর্টকে বললেন, ইট ইজ অ্যান আইডিয়াল কি বলতো আই হোপ টু লিভ ফর টু এসিভ, বুঝতে পেরেছো? এটা এমনটা আদর্শ যার জন্য আমি বাঁচতেও পারি, তার জন্য আমি কি বলতো মরতেও পারি। এবার আসো, বাট ইফ নিডস বি যদি প্রয়োজন হয়, ইট ইজ অ্যান আইডিয়াল, এটা এমন একটা আদর্শ ফর হুইচ মানে যার জন্য আই এম প্রিপেয়ার টু ডাই, আমি তার জন্য মরতেও রাজি আছি, বুঝতে পেরেছো? খুব ভালো করে বোঝো। দেখো ফ্রেন্ডস অ্যাডপ্ট ম্যান্ডেলা, ফ্রেন্ড কি বলতো তাকে হচ্ছে ভালোবেসে ম্যান্ডেলা বলতো, ওকে, অ্যান্ড ফন্ডলি কল হিম মাদিবা, ওকে সরি কি বলছে এখানে, ফ্রেন্ডস অ্যাডপ্ট ম্যান্ডেলা মানে কি বলতো ম্যান্ডেলাকে অনেক বেশি ভালোবাসতো এবং ফন্ডলি কল্ড হিম বলতো মাদিবা, তাকে আসলে ভালোবেসে মাদিবা ডাকতো, বুঝতে পেরেছো? দ্য ক্লান নেম, এই মাদিবাটা কি তার হচ্ছে কি বংশনাম, বুঝতে পেরেছো? বাই হুই যার মাধ্যমে হি ওয়াজ নন, সে আসলে পরিচিতি পেয়েছিল। দেখো পিপল লাউডেড, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন আসছিল, বুঝতে পেরেছো? বলছিল যে লাউডেডের প্রেজেন্ট ফর্ম কি, কে বলতে পারবা? লাউডেডের প্রেজেন্ট ফর্ম নিচের কোনটা, কে বলতে পারবা বলো তো ভাইয়া, কে বলতে পারবা বলো, লাউডেডের প্রেজেন্ট ফর্ম কোনটা, লাউডেডের প্রেজেন্ট ফর্ম কোনটা কে বলতে পারবে? এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন এসেছিল, বুঝতে পেরেছো? ওকে এবার আসো, খুব ভালো করে বোঝো, আমি তোমাকে এখন ক্লাসে যাই নাই, মানে মেন ক্লাসে এখন যাই নাই ভাইয়া, বুঝতে পেরেছো? মেন ক্লাসে যাই নাই, ওকে একটু ওয়েট করো, আমি তোমাদের মেন ক্লাসে এখনই এই যে শেষ, আমাদের এখনই চলে যাবো আমরা। এবার আসো, তো সবাই একটু বলো লাউডেডের প্রেজেন্ট ফর্ম কি? লাউডেড মানে প্রশংসা করা, ওকে। দেখো হিজ হিউম্যানিটি কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি, তার আসলে মানুষ তার হচ্ছে হিউম্যানিটি কাইন্ডনেস এবং ডিগনিটিকে বলতো কী করে বলতো মানুষ আসলে প্রশংসা করে। এই কাইন্ডনেস হিউম্যানিটি মানে কি বলতো মানবতা, কাইন্ডনেস মানে কি বলতো দয়া, ডিগনিটি মানে কি বলতো মর্যাদা, বুঝতে পেরেছো? তার সাথে তিনটা জিনিসকে মানুষ আসলে লাউডেড করে, বুঝতে পেরেছো প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা? চলো আমরা একটু খেয়াল করি, এবার খেয়াল করো, চলো আমরা একটু নেক্সট পেজে চলে যাই। এবার আসো, এই দেখো
ওকে, এইবার দেখো সুপার শর্টকাট, ভালো করে বোঝো, সুপার শর্টকাটটা দেখো, খেয়াল করো, এটা কি দেখা যাচ্ছে? এটা খেয়াল করো তো, খেয়াল করো তো। এইবার দেখো আমি তোমাকে বোঝাবো। ওকে, খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো। ওকে ভাই, এবার খেয়াল করো, খেয়াল করো। ওকে, প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা, প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা আমার, ইনশাল্লাহ আমি তোমাদের কথা দিয়েছি, ইনশাল্লাহ কথা রাখবো। তোমরা যদি হচ্ছে আমার কথা রাখো, তো তোমার কথা কি বলো তো, তোমরা যদি ক্লাসে অ্যাটেন্ড থাকো, আমি ক্লাস নিতে কোনো সমস্যা নাই, আমি তোমাকে 40টা ক্লাস ফ্রি দিব। এই 40টা ক্লাস আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, তুমি যদি এই 40টা ক্লাস করতে পারো, তোমার 100% জিপে 5 আসবে ইনশাল্লাহ। এবং তুমি যদি পাস করতে চাও, মানে এমন হয়েছে তুমি সারা জীবন পড়ো নাই, বুঝতে পেরেছো? তুমি মানে সারা জীবন পড়ো নাই, বুঝতে পেরেছো না? এই আমার ক্লাসগুলো করলে, এই 40টা ক্লাস করলে এবং 30টা পরীক্ষা দিতে পারলে ইনশাল্লাহ তোমাকে আটকাতে পারবে না, শুধুমাত্র আল্লাহ ছাড়া। এবার আসো প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা, খেয়াল করো। ওকে 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 ওকে, আগামীকাল ঠিক 7টায় তোমাদের ক্লাস আছে। আজকে দেখি আর কতদূর পর্যন্ত আমি নিয়ে যেতে পারি, এবং আগামীকাল কিন্তু অবশ্যই আমি সেকেন্ড পেপারে ক্লাস নিব, বুঝতে পেরেছো? এবং ধামাকা ক্লাসটা হবে ইনশাআল্লাহ, বুঝতে পেরেছো? এবং হচ্ছে সবচেয়ে মানে হার্ডেস্ট টপিকগুলো আমি ধরবো। ওকে ভাইয়া, চলো। তার মানে কি বলো তো, এইটা খুব ভালো করে দেখো, সুপার শর্টকাট পর সামারি। আমি যে সামারি লিখে দিচ্ছি, এর বাইরে একটা ওয়ার্ড লিখবে না, একটা ওয়ার্ড না, বুঝতে পেরেছো? চলো ভাইয়া, ওকে, সবাই রেডি, ডান। ওকে, এতক্ষণ তোমাদের কথাগুলো শুনে নাই, ওকে, বড় করেন প্লিজ। আচ্ছা, ওকে, আচ্ছা, এটা কিন্তু হচ্ছে আমার নোট থেকে, তোমরা যে নোটটা হচ্ছে, মানে তোমার নোটটা অনেক বেশি মানুষ কিনেছো, মানে তোমাদের হচ্ছে সবগুলো ফ্রি দিচ্ছি, 40টা ক্লাস ফ্রি, সবগুলো ফ্রি। জাস্ট নোটের যে হচ্ছে নোটটা তোমরা যা অর্ডার করতেছো, নোটটা শুধু কপি করে আমি তোমাদের পাঠাই দিব, কুরিয়ার খরচ এবং হচ্ছে কপি ফি, বুঝতে পেরেছো? এটা অনেকে তোমরা নিয়েছো, যতটুকু পড়বা ততটুকুই, মানে যতটুকু পরীক্ষার মধ্যে লাগবে ততটুকুই দিয়েছি, এর বাইরে তোমাকে কোনো বই কিনতে হবে না, বুঝতে পেরেছো? এটাই সেই নোট। দেখো নোটে কীভাবে আছে, দেখো নোটে এভাবে লেখা আছে, এইভাবে সামারি দেওয়া আছে। আমি আমার নোট থেকে ক্লাস করাবো, দেখো, খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল করো, একদম ছোট দেখা যাচ্ছে, হ্যাঁ, ওকে, এই তো দেখা যাচ্ছে, তো আমি দেখতে পাচ্ছি, ওকে, আমি তো দেখতে পাচ্ছি, ওকে, তোমরা দেখতে পাচ্ছ সবাই ক্লিয়ার, গুড, ওকে, এবার আসো। ওকে, চলো, এবার খেয়াল করো ভাইয়া, দেখো, খুব ভালো করে খেয়াল করো। এই দেখো কিভাবে বলবা, দেখো নেলসন ম্যান্ডেলা 1 2 কি বলো তো, 1 2 কি বলো তো, 1 2 ফিনিশ, এভাবে বলো 1 2 কি বলো তো, ফিনিশ ডিসক্রিমিনেশন ফ্রম সাউথ আফ্রিকা, বুঝতে পেরেছো? আমার সাথে বলো, নেলসন ম্যান্ডেলা ওয়ান্টস টু, বুঝতে পেরেছো? ওয়ান্টস টু ডিমিনিশ বললে সুন্দর হয়, মানে মিনিংটা সুন্দর হয়। আবার বলো, আমার সাথে বলো, সবার সাথে বলো, সবাই লিখো, নেলসন ম্যান্ডেলা ওয়ান্টস টু ডিমিনিশ, মানে শেষ করতে চেয়েছিল, কি শেষ করতে চেয়েছিল? এই যে ডিসক্রিমিনেশন শেষ করতে চেয়েছিল, এই যে ফ্রম সাউথ আফ্রিকা থেকে ডিসক্রিমিনেশন শেষ করতে চেয়েছিল, বুঝতে পেরেছো? এবার আসো, হোয়াইল কি বলতো, কি বললাম? হোয়াইল হি ইজ ইন প্রিজন, বুঝতে পেরেছো? যখন তিনি হচ্ছে কোথায় ছিলেন বলো তো, হোয়াইল ইন প্রিজন, এটা বলো, হোয়াইল ইন প্রিজন মানে কি বলো তো, জেলে থাকা অবস্থায়। হোয়াইল ইন প্রিজন, ভালো করে শোনো প্লিজ, হোয়াইল ইন প্রিজন মানে কি বলতো, জেলে থাকা অবস্থায়, কি বলতো, হি টোল্ড হিজ কান্ট্রিম্যান, তিনি তার কি বলতো দেশবাসীকে বলেছিলেন, কি বলেছেন বলতো, হি টোল্ড হিজ কান্ট্রিম্যান টু স্ট্রাগল, কি বলতো, স্ট্রাগল করতে, অ্যাগেনস্ট কি বলতো, হোয়াইট মাইনরিটি রুল। কার বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছিলেন? হোয়াইট মাইনরিটির বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছিলেন, বুঝতে, সংগ্রাম করতে বলেছিলেন। ওকে, এবার আসো, ইন এ নন ভায়োলেন্ট ওয়ে, এবং সেটা কিভাবে হবে বলতো, কোনো ভায়োলেন্ট থাকা যাবে না, ওকে, এবার আসো, দেখো, এবার খেয়াল করো, ওকে, দেখো হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিজমা, এভাবে বলো, বিকজ অফ হিজ, দেখো, প্রেস্টিজ অ্যান্ড ক্যারিজমা মানে কি বলতো, তার প্রেস্টিজ অ্যান্ড ক্যারিজমার কারণে। তো এই বিকজ অফ দিলে কেমন, মানে একটু নর্মাল হয়ে যায় না? বাই ডিন্ট অফ বলো, বাই ডিন্ট অফ মানে কি বলতো, বলে, ওকে। তার হচ্ছে প্রেস্টিজ অ্যান্ড ক্যারিজমার কারণে, বাই ডিন্ট অফ হিজ কি বলতো, প্রেস্টিজ অ্যান্ড ক্যারিজমা, বুঝতে পেরেছো? ওকে, এবার আসো, হি হ্যাজ বিকাম, বলো, হি হ্যাজ বিকাম দ্য সিম্বল অফ পিস অ্যান্ড ডেমোক্রেসি, তিনি আসলে ডেমোক্রেসি এবং পিসের কী হয়েছিলেন বলতো, সিম্বলে পরিণত হয়েছিলেন, আইডলে পরিণত হয়েছিলেন, প্রতীকে পরিণত হয়েছিলেন, বুঝতে পেরেছো? আমি যা বলছি এর বাইরে একটা ওয়ার্ড লিখবে না, একটা ওয়ার্ড না, তুমি এভাবেই লিখবা, 10 10 পাবা ইনশাল্লাহ। এবার আসো, খেয়াল করো, ওকে, দেন কি বলতো, দেন হি বিকাম নোবেল লিউরেট, তারপর নোবেল লিউরেট পরিণত হন, মানে নোবেল বিজয়ী হন। ওকে, এবার আসো, এবার দেখো, খেয়াল করো, দেখো, হি রিটায়ার্ড
কি বলতো, হি রিটায়ার্ড ফ্রম পলিটিক্স ইন কি বলতো জুন কি বলতো ওকে 2004, মানে 2004 সালে জুন মাসে সে হচ্ছে গিয়ে বলতো রিটায়ার্ড করে। এভাবে বলো, হি রিটায়ার্ড ফ্রম পলিটিক্স ইন কি বলতো 2004, বুঝতে পেরেছো 2004 সালে তিনি রিটায়ার্ড করেন। ওকে, ভালো কথা। অ্যান্ড স্টিল হি ইজ দ্য সিম্বল অফ ডেমোক্রেসি, বুঝতে পেরেছো? ক্লিয়ার 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 ভাইয়া, ক্লিয়ার? ওকে ভাইয়া, এবার খেয়াল করো। ওকে, সে সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার? ওকে, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার? ওকে, মাশাআল্লাহ, গুড। এবার আসো। ওকে ভাইয়া, আপনার এই কথাটুকু সামারি পুরো গোছানো উত্তর হিসেবে নোটে থাকলে বা দিলে ভালো হতো। হ্যাঁ, সো আমি তোমাকে হ্যাঁ নোটে দিয়েছি তো ভাইয়া, নোট আমি লিখে দিয়েছি, এই জন্য এটা নোট আমি লিখে দিয়েছি, নোট আমি ডাইরেক্ট লিখে দিয়েছি, সুন্দর করে লিখে দিয়েছি। এবং আমি তো ক্লাস নিচ্ছি তোমাদেরকে, শুধু নোট দেবো এমনটা তো না। তুমি নোট কিনে ফেললা, মানে নোট হচ্ছে গিয়ে তুমি নিয়ে নিলা আর হচ্ছে গিয়ে মানে বাসায় বসে থেকে পড়লা, তাহলে কিন্তু হবে না। তুমি ক্লাসগুলো করো, কারণ আমার তো নোটে তো শর্টকাট আছে, তুমি তো শর্টকাট বুঝবা না, বুঝবা? ওটা তো নোট ভাইয়া, ওটা তো ক্লাস নোট, ওটা তো বই না, বুঝতে পেরেছো? ওটা তো বই না যে এত বড় হবে, ওটা ছোটো, মানে ছোটো ছোটো একদম আছে, ছোটো পেজ। 5 থেকে 7 দিন পড়লে ইনশাল্লাহ তোমার কাভার হয়ে যাবে। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটো কাভার হয়ে যাবে 5 থেকে 7 দিন পড়লে, বুঝতে পেরেছো? 5 থেকে 7 দিন পড়লে। ওকে, এবার আসো, খেয়াল করো। এবার খেয়াল করতে কি আবার বলি, দেখো, নেলসন ম্যান্ডেলা ওয়ান্টস টু ডিমিনিশ ডিসক্রিমিনেশন ফ্রম সাউথ আফ্রিকা। ওকে, গেল, বোঝা গেল? হোয়াইল ইন প্রিজনে থাকা অবস্থায়, বুঝতে পেরেছো প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা? ওকে, হি টোল্ড হিজ কান্ট্রিম্যান, সে তার কান্ট্রিম্যানকে বললো টু স্ট্রাগল, মানে সংগ্রাম করো, এগেনস্ট হোয়াট মাইনরিটি রুলের বিরুদ্ধে। মানে কিভাবে ইয়াস, ইন এ নন ভায়োলেন্ট ওয়ে, মানে কি বলতো কোনো ভায়োলেন্ট করা যাবে না। এবার আসো, এবার কি বলছে, হিজ কি বলতো, এবার দেখো বাই ডিন্ট অফ হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিজমা, তার হচ্ছে গিয়ে প্রেস্টিজ ক্যারিজমার কারণে হি হ্যাজ বিকাম, বুঝতে পেরেছো? মানে সে হয়েছে দ্য সিম্বল অফ পিস অ্যান্ড ডেমোক্রেসি এবং বলতো পিসের মানে কি, সে হচ্ছে গিয়া সিম্বলে পরিণত হয়েছে। অ্যান্ড কি বলতো, হি হ্যাজ বিকাম নোবেল লিউরেট, সে নোবেল লিউরেটে পরিণত হলো। ঠিক আছে, ওকে, ভালো কথা। হি রিটায়ার্ড ফ্রম পলিটিক্স ইন কি বলতো, সালটা দিয়ে দিবা। ওকে, অ্যান্ড স্টিল বলো এভাবে বলো অ্যান্ড স্টিল কি বলতো দ্য সিম্বল অফ ডেমোক্রেসি। অ্যান্ড স্টিল হি ইজ দ্য কি বলতো, স্টিল হি ইজ দ্য সিম্বল অফ ডেমোক্রেসি। সবার হয়েছে? সবাই লিখেছো? ডান লিখেছো? সবাই ডান। ওকে, খেয়াল করো। আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যদি এভাবে তোমাকে কেউ শেখায় তাহলে মাশাআল্লাহ, বুঝতে পেরেছো? আশা করি তুমি এভাবে কখনোই শেখো নাই, কোনো টিচার তোমাকে এভাবে হেল্প করে নাই। যদি হেল্প করে থাকে, কারণ আমি তো আমরা তো জানি, বুঝতে পেরেছো? আমরা তো জানি। এমন হচ্ছে কি, আমি অনেকে বলতে পারো যে হ্যাঁ ঠিক আছে, ওকে, আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এভাবে তোমার কোনো টিচার শেখায় নাই। বলো শেখাইছি কিনা? সবাই হচ্ছে বুকে হাত দিয়ে বলবা যে হচ্ছে তুমি অফলাইন অনলাইন যেখানেই পড়েছো না কেন, তোমাকে এভাবে কোনো টিচার শিখিয়েছে কিনা। ওকে, তুমি একটা হচ্ছে বুকে হাত দিয়ে বলো। ওকে, এবার আসো। ওকে ভাইয়া, সম্পূর্ণ লিখে দেন, নিচে আছে, সম্পূর্ণ নিচে আছে। তুমি, আমি বলছি তুমি নিজে আগে নোট করো, নিজে আগে পারো কিনা, নিজে আগে পারো সেটা হয়ে যায়, মানে সেটা আগে করে ফেলো, বুঝতে পেরেছো? নিজে পারতে হবে। ওকে, বুঝতে পেরেছো? ওকে, তোরা সবাই বুকে একটু হাত দিয়ে বলো, তোমার এভাবে কখন শিখছো কিনা। তোমার ক্লাসের পর ক্লাসে মুখস্থ করাবে মানে কে, বুঝতে পেরেছো? তোমরা বুকে হাত দিয়ে বলতে পারো, বুঝতে পেরেছো? আমি তোমাকে এই জন্য বলেছি, কারণ হচ্ছে গিয়া 40টা ক্লাস করলে আমি তোমাকে এই জন্য চ্যালেঞ্জ দিয়েছি যে স্টুডেন্টরা 40টা ক্লাস করবে, বুঝতে পেরেছো? একমাত্র আল্লাহ ছাড়া ওকে কেউ আটকাতে পারবে না, ইনশাল্লাহ ওকে কেউ আটকাতে পারবে না, আমি কথা দিলাম, বুঝতে পেরেছো? আমি কথা দিলাম, আমি তোমাদের কথা দিলাম, এই 40টা ক্লাস করলে ইনশাল্লাহ তুমি প্লাস পেয়ে যাবা। এবার আসো, এবং এই নোটটা সাথে রাখো, শর্টকাটগুলো মানে করো, ক্লাসগুলো করো, পরীক্ষাগুলো দাও, ইনশাল্লাহ আল্লাহ তোমাকে আটকাবে না। ভাইয়া বিশ্বাস রাখো নিজের উপর, আল্লাহর উপর বিশ্বাস রাখো, বুঝতে পেরেছো? মানে নিজে লেখাপড়া করো, মানে হ্যাঁ এত বড় কান্না, মানে এখন কান্না পাবে, তোমার খুব কান্না পাবে, মানে এত সিলেবাস, এত তুমি পড়বা কীভাবে, দেখো তোমার খুবই কান্না পাবে, তোমার ভালো লাগবে না, বুঝতে পেরেছো? মানে তোমার হচ্ছে মনে হবে না আছে গিয়ে আমি মনে হয় পারবো না, আমাকে দিয়ে হবে না, বুঝতে পেরেছো? ভাইয়া এগুলো কিচ্ছু না, এগুলো হবে, সবারই হয়েছিল, আমারও হয়েছিল, বুঝতে পেরেছো? আবারও হয়েছিল। আমি কি করতাম, প্রচুর পড়াশুনো করতাম, মানে হ্যাঁ কান্না পাইতো, আমি মানে কি কান্না পাইতো, মানে এটা সত্যি ঘটনা, কান্না পায়, মানে খুব বেশি ইমোশনাল হয়ে যাই, মানে আমিটা হয়ে যায়। আমি তো মানে তোমাদের কী অবস্থা আমি জানি না, বাট আমার বিশ্বাস তোমাদেরও হয়, মানে যখন পড়তে থাকবা যখন দেখবা যে মানে হুট করে ইমোশনাল হয়ে গিয়েছো, তাই না? মানে কি বলো তো, মানে হুট করে তোমার মুড সুইং হবে, কান্না করো, তুমি 1 ঘন্টা কান্না করো, 5 ঘন্টা কান্না করো, 5 ঘন্টা কান্না করা যায়? আমি কথার কথা বললাম, তুমি যতক্ষণ কান্নাকাটি করে আবার পড়তে বসো টেবিলে, তোমাকে জাস্ট এটা ভাবতে হবে যে আমি পারবো, আমাকে পারতে হবে, ভাই আমার সাথে আছে, বুঝতে পেরেছো? ইংলিশ নিয়ে তুমি কোনো ভয় পাইও না, ইংলিশের যত দায়িত্ব আমার উপর দিয়ে দাও, জাস্ট তুমি লেখাপড়া করো, বুঝতে পেরেছো? আমি তোমাকে যেভাবে হোমওয়ার্ক
দিব, তোমার হোমওয়ার্কগুলো করো, ঠিক আছে, এবং হচ্ছে পরীক্ষাগুলো দাও। আমি তোমাকে পরীক্ষার হচ্ছে আমি তোমাকে হচ্ছে দিয়ে দিব, তারিখ দিয়ে দেবো, এবং হচ্ছে মানে সুন্দর করে আমি তোমাদের বলবো, এবং হচ্ছে আমি তোমাদের প্রত্যেকটা টপিক মানে এমসিকিউ থেকে শুরু করে সিকিউ থেকে শুরু করে আমি তোমাকে হচ্ছে মানে রিটেন থেকে শুরু করে সামারি থেকে শুরু করে ফলোচার্ট থেকে শুরু করে আমি সব কিছু রেডি করে দিচ্ছি ভাইয়া, তুমি শুধু পড়ো। বুঝতে পেরেছো? তুমি শুধু পড়ো। আমি তোমাকে এটুকু বলতে পারি, তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তুমি যদি এই 50টা মানে 40টা ক্লাস করো, আমি কথা দিতে পারি তুমি ইনশাল্লাহ প্লাস পাবা। বুঝতে পেরেছো? যদি মানে নাও পড়াশোনা করে থাকো, তুমি অন্তত ভালো রেজাল্ট করতে পারবা। এবার আসো ভাইয়া, চলো খেয়াল করো। এবার আসো। ওকে ভাইয়া, ওকে খেয়াল করো। ওকে এবার এই যে নোটে কি আছে দেখো, নোটে কি আছে একটু খেয়াল করো, তো আচ্ছা একটু এই যে দেখো ওয়ার্ড মিনিং আছে, এর মানে বিশ্ববিদ্যালয়ের জন্য লাগবে যে ওয়ার্ড মিনিং আছে। এখানে আমি কেন ফাঁকা রেখেছি বলো তো, যখন তোমরা বিশ্ববিদ্যালয়ের কোচিং করবা না, তোমাদের কিন্তু ফার্স্ট পেপার থেকে কোশ্চেন হবে। বুঝতে পেরেছো প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা? ফার্স্ট পেপার থেকে কিন্তু সেন্টেন্স মেকিং হয়। এই দেখো এখানে লেখা আছে সেন্টেন্স মেকিং, মানে উপরে লেখা আছে সেন্টেন্স মেকিং। দেখো ডিসক্রিমিনেশন, এটা নাউন। বুঝতে পেরেছো? এই নাউন দিয়ে তুমি একটা সেন্টেন্স মেকিং করবা, আমি সেটা দেখবো। মানে তোমার এই নোটটা নিলে তোমার এডমিশনও কাভার। বুঝতে পেরেছো? তোমার এডমিশনে আর জন্য টেনশন করতে হবে না, তোমার এডমিশনের কোনো টেনশন নেই। বুঝতে পেরেছো? এই নোটটা যদি তোমরা কাট করতে পারো তাহলে কোনো ভেজালে নেই। বুঝতে পেরেছো? আমি সুন্দর করে লিখে দিয়েছি, কোনটা পার্টস অফ স্পিচ সেটাও লিখে দিয়েছি, ক্লাসে বলবো। এবং আছে যখন তো হচ্ছে মানে এডমিশনে ক্লাস করাবো, তখন তো হচ্ছে মানে একদম অপারেশন করে পড়াবো। বুঝতে পেরেছো? কোনটা কীভাবে হলো না হলো আমি তোমাকে সব কিছু বলবো ইনশাল্লাহ। ওকে ভাইয়া? ওকে খেয়াল করো। এবার আসো। বুঝতে পেরেছো? ক্লিয়ার। এই যে এটা কিনলে মানে নোটটা কিনলে তোমার এডমিশনও কাভার হয়ে যাচ্ছে, মানে এডমিশনের রিটেন তোমার শেষ। মানে এভাবে আসলে তোমাকে কে দিবে, মানে এভাবে আসলে হয়, কিন্তু হয়, আমি বানাইছি। বুঝতে পেরেছো? আমি করেছি। বুঝতে পেরেছো? এবার আসো ভাইয়া, এবার খেয়াল করো পটটা দেখো। এবার এই যে মানে লিখেছি মোস্ট ইম্পর্টেন্ট প্রিপোজিশনকে আলাদা করে দিয়েছি। তো সবাই জানো ঢাকা ইউনিভার্সিটির জন্য এবং অন্যান্য ইউনিভার্সিটির জন্য প্রিপোজিশন কতটা দরকারি, এবং সেটা বই থেকে আসে। বুঝতে পেরেছো? এই দেখো আমি আলাদা করে দিয়েছি, তুমি মোস্ট ইম্পর্টেন্ট প্রিপোজিশনকে পড়ে ফেলবা এবং সাথে সাথে একটা সেন্টেন্স মেকিং করে ফেলবা, এই যে মেকিং সেন্টেন্স। বুঝতে পেরেছো? এবং আমি এই নোটগুলো তোমার দেখবো যখন হচ্ছে গিয়ে আমি তোমাকে মানে প্রাইভেট গ্রুপ অ্যাড করে দেবো। এই প্রাইভেট গ্রুপে কিন্তু লেখাপড়াটা হবে, যে আসলে তোমরা যে আজকে লেসন 1 দিলাম, লেসন মেডেলা, এটা তোমরা করেছো কিনা আমি সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখবো। বুঝতে পেরেছো? অলরেডি হচ্ছে আমার অনেকগুলো হচ্ছে মানুষ তোমরা নোটটা নিয়েছো, অনেকগুলো মানুষ নিয়েছো, প্রায় হচ্ছে 30-এর উপরে মানুষ নিয়েছো। এখনও তো নোটটা আসেই নাই, আসবে হয়তো 15 থেকে 20 তারিখের মধ্যে আসবে। তার আগে তোমরা এতগুলো মানুষ নিয়েছো, এটা আসলে মানে বলো তো সীমাহীন ব্যাপার। এবার আসো, চলো এবার আসো, খেয়াল করো। এবার আসো। ওকে, আমরা আসলে আমি তোমাদের হচ্ছে ইম্পর্টেন্ট গ্রুপ ভার্বস দিয়েছি, এটা তোমার এডমিশনে লাগবে, এখন লাগবে না। এখন দেখো এই যে আমরা এখন এগুলো প্র্যাকটিস করবো না, আমরা পড়বো কি বলতো, যেগুলো মানে কি বলতো ইয়েতে এসছে, কলেজে এসেছিল। বুঝতে পেরেছো? যেগুলো কলেজে এসেছিল আমরা সেগুলো প্র্যাকটিস করবো, এগুলো তোমাদের প্র্যাকটিস করার জন্য অ্যান্সার সব দিয়েছি, তোমরা করে ফেলবা। এবার আসো, এবার খেয়াল করো। এবার দেখো ওকে, ঝিনাইদহ ক্যাডেট কলেজ তোমরা কি দেখতে পাচ্ছ? ওকে ভাইয়া? ওকে খেয়াল করো। ওকে ভাইয়া, ওকে ঠিক আছে। মানে ক্লাস কি দেখা যাচ্ছে? বলো তো, ক্লাস কি দেখা যাচ্ছে? ওকে ব্যাপার না, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। ওকে ব্যাপার না, ওকে ঠিক আছে। এবার খেয়াল করো। ওকে মাশাআল্লাহ, গুড। এবার আসো, তাহলে কি হলো, তাহলে কি বলো তো, এটা কোথায় আসছে বলো? ঝিনাইদহ ক্যাডেট কলেজে এসেছিল। এইবার দেখো কোশ্চেনটা খেয়াল করো ভাইয়া, সবাই একটু কোশ্চেনটা খেয়াল করো। এটা কি লেখা কি ছোট দেখা যাচ্ছে বলো তো? আচ্ছা, এটা কি জুম করার কোনো অপশন আছে? এবার খেয়াল করো। ওকে, হ্যাঁ লেখা তো খুবই ছোট, ফোনে ছোট দেখা যাচ্ছে। এখন কি ঠিক আছে? নেট ঠিক আছে? নেট ঠিক আছে? ওটা জুম করা যায়? আচ্ছা, ক্যামেরায় জুম করো তাহলে হচ্ছে, তখন লেখাটা একটু চাপাই দাও। হ্যাঁ গুড, মানে এদিকে আরও একটু জমা। গুড। ওকে, একটু ওকে, একটু ছোটো করো। ওকে, ডান। ওকে গুড। ওকে আচ্ছা, ওকে ভাইয়া, এবার ঠিক আছে। ওকে, এবার দেখো ঠিক আছে কিনা, বলো এবার ঠিক আছে কিনা, দেখো এবার ঠিক আছে কিনা। একদম কাছে এনেছি, সামনে এনেছি, দেখো একটু সামনে এনেছি, দেখো খেয়াল করো। ওকে খেয়াল করো। ওকে ভাইয়া, দেখা যাচ্ছে?
না, তোমাদের এক্সাম করে পেছাবে, তোমাদের এক্সাম পেছাবে না ভাইয়া। তোমাদের এক্সাম এইটা নিয়ে মানে কেউ বসে থাকবে না, এইটা নিয়ে কেউ বসে থাকবে না, কারণ হচ্ছে তোমাদের এক্সাম পেছানো হবে না, বুঝতে পেরেছো? তোমাদের এক্সাম পেছানো হবে না, বুঝতে পেরেছো? অতএব এই আশাটা করিও না, এই আশাটা করবা না, বুঝতে পেরেছো? ওকে ভাইয়া চলো, ওকে নেট ঠিক আছে, ওকে গুড, এবার আসো, গুড। হ্যাঁ মানে তোমাদের এক্সাম হবে ভাইয়া, তোমাদের এক্সাম বইটা হচ্ছে মানে তোমাদের নোটটা সামনে আসুক, নোটটা হচ্ছে বের হয়ে যাক, সবাই নিয়ে নিক। এবং হচ্ছে তোমাদের হচ্ছে শেষ 1 মাস হচ্ছে আমি তোমাদের এখন তো 50 দিন 45 দিন সময় আছে বলো, আমি হচ্ছে শেষ 15 দিন আমি তোমাদের শেষ হচ্ছে 20 দিন বা 25 দিন আমি 30টা ক্লাস নেওয়ার চেষ্টা করবো, বুঝতে পেরেছো? মানে ডাবল পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো আর কি। এবার আসো, দেখো এবার খেয়াল করো, ওকে খেয়াল করো, ওকে ওকে এবার খেয়াল করো, ওকে ওকে দেখা যাচ্ছে আমার জন্য দেখা যাচ্ছে, ওকে ঠিক আছে। দেখো সাউথ আফ্রিকা আছে ব্ল্যাক কান্ট্রি, কি বলতো? এটা ডোমিনেটেড, ফ্রি, ইনহেবিটেড মানে কন্ট্রোল মানে নিয়ন্ত্রিত, নিয়ন্ত্রিত। এই দেখো ডাইরেক্ট কমন পড়বে, কিন্তু ডাইরেক্ট কিন্তু কমন আসবে, এগুলো কিন্তু সরাসরি কমন আসে, বুঝতে পেরেছো? সরাসরি কমন আসবে, অতএব কি বলতো মনোযোগ দিয়ে শুনবে, একদম মনোযোগ দিয়ে শুনবা, কেউ হচ্ছে ফোন থেকে বাইরে যাবে না। এবার আসো, নিয়ন্ত্রিত, ফ্রি মানে মুক্ত, এবং কি বল ডোমিনেটেড মানে কি বলতো? অধীন, তাই না? অধীন। আর হচ্ছে কি বলতো? এটা অধ্যুষিত, অধ্যুষিত, বুঝতে পেরেছো? তো আমরা কি বলি বলতো? আমরা বলি এটা হচ্ছে মানে মুসলিম অধ্যুষিত কান্ট্রি, এটা হচ্ছে মানে হিন্দু মানে কি বলতো অধ্যুষিত কান্ট্রি, তাই না? এভাবে বলি না? তাহলে এটা কি হবে অ্যান্সার বলতো? কি হবে? সাউথ আফ্রিকা ইজ আ ডোমিনেটেড কান্ট্রি, ফ্রি কান্ট্রি, নাকি ইনহেবিটেড কান্ট্রি, নাকি কন্ট্রোল কান্ট্রি? কি হবে বলতো? কে বলতে পারবা? ওকে ওকে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে ডান ডান ডান, ক্লাস করানো যায়, হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা এটা কি হবে বলো তো ভাই, এটা কি হবে বলতো? ওকে ঠিক আছে, এখন ঠিক আছে, দেখো তো ঠিক আছে কিনা, আমি ঠিক আছে কিনা। ওকে 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 এবার ঠিক আছে, ওকে এবার ঠিক আছে, ওকে গুড। ডান 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 ডান, ক্লিয়ার ক্লিয়ার, দেখো তখন ক্লিয়ার কিনা, সব ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, এখন ক্লিয়ার বলো তো ভাই, এখন ক্লিয়ার? গুড, তোমার ভালো বলেছো, তোমার ভালো বলেছো, গুড। কেউ যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না, ওকে। সাদি ইসলাম বলেছে ভাই সি হবে, মানে তানজিলা রিভা বলেছে ভাই সি হবে, করিম শেখ বলেছে সি হবে, মাশাআল্লাহ। স্বর্ণা ইসলাম দারুণ পেরেছো, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। তার মানে কি হবে বলো তো ভাইয়া? ইয়াস, কি হবে বলো তো? ইনহেবিটেড হবে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার আসো চলো, এবার আমরা আটটা দেখি কেমন, এবার আটটা দেখি আমরা, বলো তো। দেখো ক্যাজম মানে কি বলো তো ভাইয়া? ক্যাজম মানে হচ্ছে ফাটল, ক্যাজম মানে কি বলো তো? ক্যাজম মানে হচ্ছে ফাটল, ক্যাজম মানে কি বলো তো ভাইয়া? ফাটল। দেখো ক্যাজম মানে কি বলতো? ফাটল। এখন দেখো বিষ মানে ভেঙে ফেলা, ডিসিপ্লিন মানে তো তোমরা বোঝো, বুঝতে পেরেছো? ডিসিপ্লিন মানে কি বলতো? ডিসিপ্লিন মানে তো বোঝোই। আচ্ছা লুজ মানে কি বলতো? ঢিলে ঢালা। গ্যাপ মানে কি বলতো? ফাটল। গ্যাপ মানে কি? ফাটল। তার মানে কি অ্যান্সার হবে বলো তো ভাইয়া? কি অ্যান্সার হবে? সবাই একটু বলে ফেলো, সবাই একটু বলে ফেলো। আমরা কিন্তু হচ্ছে আমি তোমাকে বলছি এই প্যাসেজটা শুধুমাত্র এমসিকিউ এবং সিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। আমি বলি নাই যে হচ্ছে কি এটা ফলোচারের জন্য ইম্পর্টেন্ট, আমি বলি নাই তোমাদের হচ্ছে সামারির জন্য ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? বাট তোমাদেরকে সব রেডি করে দেওয়া আছে, এবার সব রেডি করে দেওয়া আছে, তুমি জাস্ট করলেই তো ডাইরেক্ট কমন আসবে ইনশাআল্লাহ, একদম সরাসরিভাবে কমন আসার সম্ভাবনা 90%। ওকে ভাইয়া চলো এবার খেয়াল করো, এবার কি হবে বলো তো? আর কে যাচ্ছে? ওকে এবার আসো, দেখো তো ভাইয়া, দেখো তো, গুড গুড, মাশাআল্লাহ। এবার সব ক্লিয়ার ভাই, সব ক্লিয়ার সব ক্লিয়ার সব ক্লিয়ার, প্রিয় ছোটো ভাই বোনরা। ওকে আজকে একটু একটু ডিস্টার্বেন্স হয়ে গেল প্রথম থেকেই, মানে আজকে কেন জানি হচ্ছে মানে দিনটাই খারাপ, বুঝতে পেরেছো? আর সাথে সাথে একটা তো অকারেন্স ঘটে গেল, মানে একটা পর একটা অকারেন্স ঘটতেইছে, বাট আমরা ক্লাসটা কোনো করবো, বুঝতে পেরেছো? আমাদের উদ্দেশ্যটা হাসিল হলেই হলো। আমাদের যে উদ্দেশ্যটা আছে, আমাদের উদ্দেশ্যটা কি বলো তো? আমার উদ্দেশ্যটা হচ্ছে আমরা এখানে প্লাস পাবো, বুঝতে পেরেছো? এবং ডাইরেক্ট কমন পাওয়ার সম্ভাবনা 90%। সো এই সবগুলো আমাদের উদ্দেশ্য, সেটা কি বলতো? আমাদের প্লাসটা পাইতে হবে, বুঝতে পেরেছো? ওকে লেখাপড়া ভালো করে করতে হবে। আমি বলেছি প্রত্যেক দিন তোমার 10 থেকে 12 ঘন্টা লেখাপড়া করতে হবে, এবং তারও বেশি লেখাপড়া করতে পারলে খুব বেশি বেটার হয়, বুঝতে পেরেছো ভাইয়া? এবার আসো, হ্যাঁ তোমার অনেক বেশি কান্না পাবে, তোমার অনেক বেশি হচ্ছে মন খারাপ হবে, তোমার মুড সুইং হবে, বুঝতে পেরেছো? তুমি কান্নাকাটি করে এসে তুমি আবার পড়তে বসো, বুঝতে পেরেছো? কারণ কি ভাইয়া বলো তো? তোমার স্বপ্নটাকে পূরণ করতে হবে ভাই, এটা খুবই টাফেস্ট সময়, খুবই টাফেস্ট সময় একটা স্টুডেন্টের লাইফে সবচেয়ে জঘন্যতম সময় হচ্ছে এই সময়টা,
বুঝতে পেরেছো? এবং হচ্ছে এই সময়টার মধ্যে মানে যতগুলো তোমার হচ্ছে তোমার ব্যাপারগুলো আছে, যতগুলো বিপদ আছে, যতগুলো তোমার মন খারাপের কারণ আছে, সবগুলো এই সময় হয়ে থাকবে। বুঝতে পারো? তুমি বুঝতেই পারবে না, তুমি দেখবা যে এখান থেকে বিপদ আসতেছে, ওখান থেকে বিপদ আসতেছে, এখান থেকে ঝামেলা, ওখান থেকে ও ঝামেলা। বিশ্বাস করো, এই সময়টা সবচেয়ে জঘন্যতম সময় লাইফের। বুঝতে পেরেছো? এই সময়টা লাইফের জঘন্যতম সময়। সো ভাইয়া, এই ট্রানজিশন পর্যায়ে তুমি যদি পার করতে পারো, বিশ্বাস করো তোমার জন্য মিষ্টি ফল, মানে মিষ্টি জিনিস অপেক্ষা করছে। বুঝতে পেরেছো? কারণ তোমরা সবাই জানো যে হচ্ছে শিক্ষার মানে কি বলতো, একদম শিকড়টা কিন্তু তেতো হয়, কিন্তু ফলটা কিন্তু অনেক বেশি মিষ্টি হয়। বুঝতে পেরেছো? ইনশাল্লাহ ভালো কিছু হবে ইনশাল্লাহ। এবার আসো, চলো খেয়াল করতে, মানে কি বলতো ভাইয়া, কি হবে, কি হবে, গ্যাপ হবে। ইয়াস, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো, ব্রিং ডাউন কি বলতো ভাইয়া? ব্রিং ডাউন মানে কি? ব্রিং ডাউন মানে হচ্ছে কি বলতো, বিলুপ্ত করে দেওয়া, বিলুপ্ত করে দেওয়া। বুঝতে পেরেছো? বিলুপ্ত মানে কি বলতো ভাইয়া? বিলুপ্ত করে দেওয়া। তার বিলুপ্ত করে ইংলিশ কি? ক্যান্সেল মানে বাদ দেওয়া, ফাইট উইথ মানে যুদ্ধ করা। দেখো, ব্রিং সামথিং ক্লোজ মানে কোনো কিছু হচ্ছে বলতো বন্ধ করে দেওয়া, আর অ্যাবলিশ মানে কি বলতো ভাই? বিলুপ্ত করে দেওয়া। বুঝতে পেরেছো? তাহলে কোনটা ইংলিশ হতে পারে বলতো ভাই? কোনটা ইংলিশ হতে পারে? কে বলতে পারবা? কে বলতে পারবো কোনটা ইংলিশ হতে পারে? বলো তো ভাইয়া, কোনটা ইংলিশ হতে পারে? গুড, ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো করে পারবা ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ টার্গেটে প্লাস। হ্যাঁ, অবশ্যই অবশ্যই টার্গেটে প্লাস। শুধু কিছু বলবো না, শুধু হচ্ছে নোটটা সাথে রাখো, ক্লাসগুলো ভালো করে করো। ইনশাআল্লাহ হচ্ছে কি আজকে যে সমস্যাগুলো ছিল ক্লাসের, একটু নেটের সমস্যা ছিল, ইনশাআল্লাহ হচ্ছে কি, এবং তোমাদের নেক্সট দিনে স্লাইডে পড়াবো ইনশাআল্লাহ। আগামীকাল ঠিক 7টায় তোমাদের হচ্ছে ক্লাস হবে। আগামীকাল ঠিক 7টায় ক্লাস। তোমরা যারা প্লাস পাইতে চাও, তোমরা যারা মানে এই মুহূর্তে জীবন বাঁচাতে চাও, অথবা মানে কি ফাটাফাটি রেজাল্ট করতে চাও, তোমরা যদি ফাটাইতে চাও এবং তোমরা যদি বাঁচাইতে চাও, বুঝতে নিজেকে, তাহলে এই ক্লাসগুলো তোমার জন্য। এবার আসো, এবারে সবাই ওকে ভাইয়া, লিখছো সবাই লিখছো? ওকে মাশাআল্লাহ। এবার খেয়াল করো, অ্যাবলিশ, থ্যাংক ইউ সো মাচ। অ্যাবলিশ অ্যান্সার হবে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডোমিনেশন। তার মানে বলো, ডোমিনেশন মানে কি বলো তো? ডোমিনেশন মানে কি? ডোমিনেশন করে রাখা মানে তো অধীন করে রাখা, তাই তো? অধীন করে রাখা, তার ডোমিনেশন মানে কি? অধীন। ওকে, এবার খেয়াল করো, তাহলে কি বলো? জেনারেসিটি মানে কি? উদার। হিউম্যানিটি মানে মর্যাদা। বুঝতে পেরেছো? সাবমিশন, সাবমিশন মানে কি বলো তো? সাবমিশন মানে কি বলো তো? অধীন। কিন্তু ব্যাপারটা হলো, অটোক্রাসি মানে কি বলতো ভাইয়া? অটোক্রাসি মানে কি? কে বলতে পারবা? স্বৈরতন্ত্র, স্বৈরতন্ত্র। বুঝতে পেরেছো? এখন ব্যাপারটা হলো, যেহেতু এই প্যাসেজের মধ্যে ডোমিনেশন দ্বারা শাসনকে বোঝাচ্ছে, বুঝতে পেরেছো? শাসনকে বোঝাচ্ছে, এবং সেটা স্বৈরতন্ত্র। আগে কি বলতো, আগে ব্ল্যাকরা চান্স পাইতো না, আগে শুধু মানে কি হোয়াইট যারা ছিল তারা শুধুমাত্র শাসন করতো। তার মানে স্বৈর শাসন না বলো? হ্যাঁ, তার মানে এখানে সাবমিশন হওয়ার চেয়ে এখানে কি বলতো, অটোক্রাসি হওয়া বেশি বুদ্ধিমানের কাজ হবে। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে ভাইয়া, একটু ভালো করে বোঝো। দেখো, আমি তোমাকে ধরে ধরে পড়াবো ইনশাআল্লাহ, ধরে ধরে পড়াবো, ক্লাস কতক্ষণই হোক আমি তোমাকে ধরে ধরে পড়াবো ইনশাআল্লাহ। দেখো, ম্যান্ডেলা সাফার্ড, ওকে, ইম্পারিজন ফর, তিনি কত বছর হচ্ছে কি ইম্পারিজন ছিল বলো তো? মানে কত বছর তিনি কারারুদ্ধ ছিল? কে বলতে পারবা? কে বলতে পারবা? দেখো তো কত বছর? নিয়ারলি 15 ইয়ার্স, 20 ইয়ার্স, 25 ইয়ার্স, এবং কি বলো তো 30 ইয়ার্স। কে বলতে পারবা? কোনটা হবে বলো তো ভাই? কোনটা হবে দেখি তো, কে বলতে পারে? গুড, ওকে, দেখি তো কে বলতে পারে, কি দেখি তো কে বলতে পারে। ওকে, গুড, ওকে, ইয়াস, ডি নাম্বার হবে। ওকে, কটোক্রাসি, হ্যাঁ দারুণ বলেছো। মানে এটা নাম্বার বলো, 5 নাম্বারটা বলো সবাই, সবাই 5 নাম্বারটা বলো দেখি, পারো কি না? গুড। ওকে ওকে ওকে, এটা যেহেতু হচ্ছে কি মানে এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট এবং সিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট, তাই আমি কিন্তু তোমাকে শুধুমাত্র এই দুটোই প্র্যাকটিস করাচ্ছি। বুঝতে পেরেছো? এবং হচ্ছে তোমাদের তো হচ্ছে গিয়ে মানে বলো তো সামারি তো করেই দিলাম, সামারি তো করেই দিলাম। ওকে ভাইয়া, ওকে ওকে, বুঝতে পেরেছো? ওকে, মাশাআল্লাহ, গুড। ইয়াস, অফকোর্স। তার মানে কি বলো তো? ইয়াস, তার মানে কি বলতো 5 নাম্বার কি হবে বলো তো? তাহলে কত বছর হবে বলো তো? ইয়াস, নিয়ারলি 15 ইয়ার্স, নো। নিয়ারলি 20 ইয়ার্স, নো, হবে না। নিয়ারলি 25 ইয়ার্স, নো। তার মানে কি বলতো? নিয়ারলি 13 ইয়ার্স, ইয়াস, এটাই তোমাদের আনসার। বুঝতে পেরেছো ভাইয়া? এবার আসো, উই হ্যাভ অ্যাট লাস্ট এসিডেড পলিটিক্যাল ইমানসিপেশন। হোয়াট ইজ মিন বাই দ্য পলিটিক্যাল ইমানসিপেশন? পলিটিক্যাল ইমানসিপেশন মানে কি? মানে কি বলতো? রাজনৈতিক মুক্তি, ওটাই, ওটাই। বুঝতে পেরেছো? ওটাই। তাহলে কি অ্যান্সার হবে বলো তো? মানে রিলিজিয়াস ফ্রিডম, নো। তারা তো রাজনৈতিক মুক্তি পেয়েছিল, মানে তারা স্বাধীন হয়েছিল। ওকে, এবার আসো, জিওগ্রাফিক্যাল ফ্রিডম মানে কি বলতো? ভূতাত্ত্বিক তারা হচ্ছে ফ্রিডম পেয়েছিল না? ভূতাত্ত্বিক ফ্রিডম তারা তো আগেই পেয়েছিল। বুঝতে পেরেছো? এবার আসো, ইকোনমিক্যাল সোশ্যাল ফ্রিডম, তারা কি বলতো? অর্থনৈতিক সামাজিক তারা মানে পেয়েছিল, অর্থনৈতিক সামাজিক তারা স্বাধীনতা পেয়েছিল? নো, তারা পলিটিক্যাল ফ্রিডম পেয়েছিল। মানে কি বলতো? তারা হচ্ছে কি মুক্তি পেয়েছিল। তার নিজের দেশের মধ্যে তারা কিসের মতো বসবাস করতো বলতো? তার নিজের দেশের মধ্যে এলিয়েনের মতো বসবাস করতো, তারা এলিয়ান ভাবতো তাদেরকে, এবং তাদের কুকুরের চেয়ে তাদের সাথে বাজে ব্যবহার করা হতো। ভাবা যায়? এবার আসো, এবার খেয়াল করো ভাইয়া, এবার খেয়াল করো। ওকে ওকে ওকে, বুঝতে পেরেছো? ওকে, গুড, ওকে, মাশাআল্লাহ। এবার খেয়াল করো, 6 নাম্বারটা তো বলে ফেললাম, 7 নাম্বারটা খেয়াল করো। দ্য টার্ম অ্যাপার্থেড, অ্যাপার্থেড মানে বর্ণ বৈষম্য। তার মানে কি বলতো? আমি যদি মিনিংগুলো বলে দেই, এনজাইটি মানে উদ্বিগ্ন, পার্টিশন মানে আলাদা, রিউনিয়ন মানে বলতো মানে একখানে হওয়া, ডিসক্রিমিনেশন মানে কি বলতো? বৈষম্য। তাহলে কি অ্যান্সার হবে? কি অ্যান্সার হবে? কে বলতে পারবা? ওকে, এবার আসো, এবার আসো, এবার আসো। গুড গুড, মাশাআল্লাহ, গুড। ওকে, কে কে পারতেছো, কে কে পারতেছো দেখি তো, কে কে পারতেছো? গুড, ওকে।
ওকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা পারবো, বুঝতে পেরেছো? ইনশাল্লাহ আমরা পারবো। আমাদের সেই স্বপ্নটাকে পূরণ করতে হবে, তাই না? আমাদের সেই স্বপ্নটাকে পূরণ করতে হবে ইনশাল্লাহ। তোমরা যারা এখানে আমার ছোটো ভাই বোন যারা আছো, তোমরা অনেক মানুষ ক্লাস করো, বুঝতে পেরেছো? তোমাদের উদ্দেশ্যে বলছি, সেটা হচ্ছে এখন থেকে লেখাপড়া শুরু করে দাও। এখনও যে সময় আছে সে সময় কিন্তু মানে কি বলো তো রিকভার করা সম্ভব। মনে রাখবা, সময় যদি নাও থাকে সুযোগ কিন্তু অবশ্যই থাকে। এই সুযোগটা কাজে লাগাও ইনশাআল্লাহ। প্রত্যেক দিন 10 থেকে 12 ঘন্টা লেখাপড়া করতে থাকো। হ্যাঁ, হয়তো বা তোমার মানে কি কোমর ব্যথা করবে, তোমার হচ্ছে গিয়ে কান্না পাবে, তোমার হচ্ছে গিয়ে বলো তো তোমার হচ্ছে মানে সব কিছু মানে ছেড়ে ছুড়ে দিতে ইচ্ছা করবে, লেখাপড়া করতে ইচ্ছা করবে না, বাট দিন শেষে তোমাকে লেখাপড়া করতে পারলে তুমি ফলটা পাবা, বুঝতে পেরেছো? এখনই কিন্তু এই যে মানে তুমি হচ্ছে মানে একদম পিক মোমেন্টে আছো, বুঝতে পেরেছো ভাইয়া? পিক মোমেন্টে আছো, বিশ্বাস করো। একটু যদি মানে ধৈর্য ধরো, একটু যদি লেখাপড়া করো, মানে কান্নাকাটি করো হলেও যদি লেখাপড়া করো, বিশ্বাস করো তুমি মানে সাফল্য পাবা, বুঝতে পেরেছো? আমি তোমাকে বললাম যে হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস রেখে তুমি শুধু পড়ো, বুঝতে পেরেছো? যখন খারাপ লাগবে তখন খারাপ লাগুক, কান্নাকাটি করো, আবার পড়তে বসো, এবং কি বলো তো এভাবে চলতে থাকো, বুঝতে পেরেছো? ইনশাল্লাহ হবে, অবশ্যই হবে। এবার আসো, খেয়াল করো। তার মানে কি বলতো ভাই, কি হবে এটা কি হবে বলো তো? ইয়াস, 7 হবে কি বলতো ভাইয়া? 7 কি হবে? ইয়াস, ডি নাম্বার হবে। এবার খেয়াল করো, দ্য ওয়ার্ড মানে কি বলতো ইপিসেন্টার মানে কি বলতো ভাইয়া? ইপিসেন্টার মানে হচ্ছে, ইপিসেন্টার মানে কি? ইপিসেন্টার মানে কেন্দ্রবিন্দু। দেখো ম্যাজেস্টিক মানে তো বোঝো, হ্যাঁ, মানে কি বলতো মানে মহিমানিত্য। এবার দেখো অ্যাকুজিশন মানে কি বলতো অভিযোগ করা, রিউনিয়ন মানে কি বলতো একসাথে হওয়া, ফোকাল পয়েন্ট মানে কেন্দ্রবিন্দু, বুঝতে পেরেছো? ফোকাল পয়েন্ট মানে কি বলতো কেন্দ্রবিন্দু। তাহলে কি আনসার হতে পারে বলো তো ভাইয়া? এবার আসো। সো এবার দেখো সুন্দর করে পারবা ইনশাল্লাহ। এবার খেয়াল করো। সো এবার আসো ভাইয়া, পারবা না বলো? ইনশাল্লাহ পারবো, আমি তোমাকে পাইছি, আমি তোমার সাথে আছি তো, কেন ভয় পাও? আমি তোমার সাথে আছি ভাইয়া, কেন ভয় পাও বলো তো? আমি তোমার সাথে আছি, ভাইয়া তোমাদের সাথে আছে, ওকে? কেউ ভয় পাবা না, শুধু এসে ক্লাস করো। এবার আসো, চলো, বুঝতে পেরেছো? এটা আসলে বুঝতে পেরেছো? চলো আমরা 8টা দেখি। এবার খেয়াল করো, কি আছে বলো তো ভাই, কি আছে বলো তো? এবার খেয়াল করো। ওকে, কি বলতো, আই হ্যাভ চেরিশ দ্য আইডিয়াল অফ বলতো ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি। আমি একটা বলতো গণতান্ত্রিক এবং কি বলতো মুক্ত সমাজের স্বপ্ন দেখি, ইন হুইচ মানে যেটাতে অল পারসনস লিভ টুগেদার ইন হারমোনি অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস। মানে কি বলতো সমান সুযোগ সুবিধা নিয়ে বসবাস করবে। এর মানেটা আসলে কি দেখো, টু ইনশিওর এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, হ্যাঁ ঠিক আছে। অল পিপল শুড লিভ হারমোনিয়াস, হ্যাঁ ঠিক আছে, শান্তিতে বসবাস করবে, ঠিক আছে। হ্যাভিং ইকুয়াল অপরচুনিটিস, হ্যাঁ এটাও ঠিক আছে। অল অফ দ্য অ্যাবোভ অ্যান্সার্স, কোনটা আনসার হবে বলো তো? কে বলতে পারবা বলো তো ভাইয়া, কে বলতে পারবা? গুড, ওকে, মাশাআল্লাহ। ওকে, এবার আসো। ওকে, পড়ালেখা সিরিয়াসলি হতে পারছি না, সামনে এক্সাম, আমার মধ্যে কোনো ফিল আসতেছে না, আমি কি করতে পারি? তুমি কি করতে পারো? তুমি যেটা করবা সেটা হচ্ছে কি বলো তো, শুধু হচ্ছে গ্লাসে মানে বালতির মধ্যে পানি নিবা, এবং হচ্ছে সেখানে হচ্ছে একটা নল লাগাই দিবা, বুঝতে পেরেছো? সমানে টানতে থাকবা, বুঝতে পেরেছো না? সমানে টানতে থাকবা, শুধু পানি টানবা, বুঝতে পেরেছো? মানে অন্য কিছু তো বলা যাবে না, যদি বলে বিড়ি টানো তাহলে তো সমস্যা হয়ে যাবে, বোঝো না এই ব্যাপারটা? শুধুমাত্র হচ্ছে কি টানো বলো তো? শুধু পানি খাও, তাতেই হবে, শুধু পানি খাবা, বুঝতে পেরেছো? কোনো কথা নাই, মানে যখনই পড়তে বসতে মন চাইবে না তখনই পানি খাবা, বুঝতে পেরেছো? আমি বলতে পারবো না তো বিড়ি খাবা, বুঝতে পেরেছো না? এখন বলা যাবে না, এখন হচ্ছে গিয়ে বললে আবার হচ্ছে ভাইরাল হয়ে যাবো, সো ওটা বলা যাবে না। এখন হচ্ছে তোমাকে বলতে হবে জাস্ট মানে পানি খাও, বুঝতে পেরেছো ভাই? তোর পরীক্ষা হচ্ছে মানে কি, তোর হচ্ছে গিয়ে 45 দিন পর, আর তুই বলতেছিস তোর ফিল আসে না, হ্যাঁ? তোর স্বপ্ন আছে বলতো? তোর স্বপ্ন আছে, মানে তোর বাবা মা যে হচ্ছে মানে তোকে টাকা দিচ্ছে, সেই টাকাটার কথা মানে তোর মানে সেই টাকাটার ভ্যালু আছে তোর কাছে? হ্যাঁ, মানে তুই করেই বললাম, আমি তো কখনো তুই করে বলি না, খুব বেশি মেজাজ খারাপ করে দিয়েছো তুমি। কারণ ব্যাপারটা দেখো, তোমার বাবা মা তোমাকে খুব বেশি মানে তোমাদের বাবা মা নিজে কষ্ট করে চলাফেরা করে তোমাকে হচ্ছে কি বলো তো না খেয়ে তোমাকে টাকা দিচ্ছে, হ্যাঁ? আর তুমি ফোনের এমবি কিনে তুমি শুধু রিলস দেখো, আর তুমি হচ্ছে মানে মেয়েদের সাথে চ্যাটিং করো, তুমি ছেলেদের সাথে চ্যাটিং করো, বুঝতে পেরেছো ভাই? এগুলো লাইফ না। 2 দিন পর গেলে মানে চ্যাটিং লোক পাওয়া যাবে না, বুঝতে পেরেছো? মানে অনেক চ্যাটিং করেছি ভাই, এখন সেগুলো নাই আর, বুঝতে পেরেছো? অনেক চ্যাটিং করেছি, এই রিয়া আসার আগে অনেক চ্যাটিং করেছি, বুঝতে পেরেছো? মজা করলাম। এখন ব্যাপারটা শোনো, সেটা কি বলো তো ভাইয়া, এগুলো বাদ দাও, বুঝতে পেরেছো? বাবা মার মুখের দিকে দেখো, এবং তারা যে হচ্ছে মানে তাদেরও তোমাকে যে টাকাগুলো দিচ্ছে, সেই টাকাগুলো একবার তুমি ভাবো যে নিজে ইনকাম করো, বুঝতে পেরেছো? মনে করো তুমি নিজে ইনকাম করছো ভাইয়া, টাকা ইনকাম করা যে কতটা কঠিন তুমি আসলে যখন নিজে ইনকাম করতে শিখবা, যখন তোমার উপর দায়িত্বটা আসবে তখন আসলে বুঝতে পারবা। এখন তোমার হচ্ছে কি বাবা মার মুখের দিকে তাকিয়েও তোমার যদি হচ্ছে ফিল না আসে, তাহলে ভাই তুমি পাথর হয়ে গেছো, তুমি আর মানুষ নাই,
বুঝতে পেরেছো? তুমি আর মানুষ নাই, তুমি আসলে পাথর হয়ে গিয়েছো, মানে তোমার আসলে মনই নাই, বুঝতে পেরেছো? তোমার বাবা মার মুখের দিকে দেখেও তোমার যদি মানে আত্মা না কাঁপে, তোমার যদি ব্রেন কাজ না করে, তোমার যদি ফিল না আসে, তাহলে ভাই তুমি আসলে মানুষ হইতে পারো নাই, বুঝতে পেরেছো? তোমার এখন মানুষ হওয়া অনেক বেশি দেরি আছে, তুই পাথর হয়ে গিয়েছো, বুঝতে পেরেছো? মানে যার আঘাতে পাথর হয়ে গিয়েছো তাকে আবার বলো আঘাত করতে, আবার হচ্ছে ঠিক হয়ে যাবা, বুঝতে পেরেছো? এটাই সলিউশন, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো? এবার আসো, এবার আসো, এবার আসো এবার আসো ভাইয়া, এবার আসো, খেয়াল করো। তার মানে কি বলতো, অল অফ দ্য কি বলতো, অল অফ দ্য অ্যাবভ অ্যান্সার। এবার আসো, উই হ্যাভ অ্যাট লাস্ট এসিভ আর পলিটিক্যাল ইমানসিপেশন। এটা মানে আসলে কি বোঝায় বলতো? এটা মানুষের কি বোঝায়? এটা মানুষ আসলে বোঝায় যে আসলে মানুষের পলিটিক্যাল রাইটস মানে রাজনৈতিক যে অধিকার ছিল সেটার জন্য যে হচ্ছে গিয়ে সংগ্রাম করতেছিল সেটা আসলে শেষ হয়ে গিয়েছে, বুঝতে পেরেছো? এর মানে কি বোঝাচ্ছে যে উই হ্যাভ অ্যাট লাস্ট এসিভ আর পলিটিক্যাল ইমানসিপেশন মানে কি? এই পলিটিক্যাল মানে হলো যে হচ্ছে তারা যে রাজনৈতিক মুক্তির জন্য যে সংগ্রাম করেছিল সেই সংগ্রামটা শেষ হয়ে গিয়েছে। ওকে বুকে বলো তো কি হবে? ওকে, এবার আসো, এবার আসো এবার আসো, এবার খেয়াল করো বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো? এখন কি নেট সমস্যা আজকে? মানে ক্লাসটা হচ্ছে মানে কি বলে জাস্ট কি বলবো, একদম কি বলবো তোমাদেরকে, ক্লাসটাই হচ্ছে মানে মজাটাই শেষ করে ফেলছে, ব্যাপার না, বুঝতে পেরেছো? বাট তোমাদের উদ্দেশ্য সাধন হয়েছে, তাই না? উদ্দেশ্য মানে ক্লাসটা বুঝতে পেরেছো? হ্যাঁ, একটু সমস্যা হয়েছে, এটা ওটা সমস্যা হচ্ছে, বাট ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, আগামীকাল ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওকে। এবার আসো, চলো, এবার আসো আচ্ছা, মানে এটা কেমন হয় যদি আগামীকাল ক্লাসটা রাখি? আচ্ছা, এটা মনে হয় খুব বেশি সমস্যা হচ্ছে, আমার মনে হয় না আজকে ক্লাসটা মানে খুব বেশি উচিত হবে, যেহেতু হচ্ছে মানে লেখাও ছোটো দেখা যাচ্ছে, মানে ওভারঅল সমস্যা। আমার মনে হয় যে আগামীকাল তোমাকে যদি প্র্যাকটিস সেশনটা রাখে অনেক বেশি ভালো হবে। আমি তোমাকে কালকে হচ্ছে তোমাদের হচ্ছে সিকিউ প্র্যাকটিস করাবো, তোমাকে হচ্ছে এবং হচ্ছে মানে ফলোচার্ট প্র্যাকটিস করাবো, এবং হচ্ছে কীভাবে লেখা আছে আমি তোমাকে দেখাবো। তোমরা যারা শিটের জন্য নক দিচ্ছ একটু ওয়েট করো, আমি তোমাকে নক দেবো, মানে অ্যান্সার করবো, রিপ্লাই করবো, বুঝতে পেরেছো? তোমরা যারা শিটের জন্য হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে বলতেছো, তোমরা আসলে কি বলো তো, তোমরা হচ্ছে গিয়ে একটু ওয়েট করো, এবং কি বলো তো, এবং হচ্ছে মানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা মেসেঞ্জার যোগাযোগ করতে পারো শিটের জন্য, বুঝতে পেরেছো? নোটটার জন্য। ওকে, আজকে মনে হয় ক্লাস নেওয়া উচিত হবে না, আর কারণ হচ্ছে অনেক বেশি ঝামেলা চলতেছে। ওকে, তাহলে আগামীকাল ঠিক সন্ধ্যা 7টায় ক্লাসটা অনুষ্ঠিত হবে, বুঝতে পেরেছো? এই ক্লাসটাই সেকেন্ড পার্ট। ওকে, আগামীকাল ঠিক সন্ধ্যা 7টায়। ওকে, ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামীকাল, বাই।